ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন, যারা দাঁড়িয়ে আছেন যদি জায়গা পান বসেন, না জায়গা পেলে দাঁড়ান, কথা বলবেন না। আমার কথা বলে হ্যাঁ ঠিক আছে, কথা বলবেন না ভাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা আল-ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এটা ঠিক আছে, কথা বন্ধ একটু বেশি না, আমরা কোরআনে প্রবেশ করছি, এই আওয়াজ কানে লাগতে হবে, কথা বলা যাবে না ভাই। আপনি আর যাই করেন কথা বলতে পারবেন। আমরা 1-1.5 ঘন্টা সময় নিলাম, 90 মিনিট, এর ভেতরে যেন কথা কেউ না বলে, খুব জরুরি থাকলে উঠে চলে যাবে। জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন وقال تعالى في آية أخرى إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدقت يا ربنا. عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من القرآن إلا اسمه ولا يبقى من الإسلام إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى
উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ রাহুল বাইহাকী وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার টেকনাফ থানার অন্তর্গত কাটাখালী হোসাইনিয়া যুব সমাজের উদ্যোগে 24তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুল জলিল হেলালি দামাত বারকাতুহুমুল আলিয়া, এতক্ষণ যারা কোরআনে কারীম থেকে আলোচনা রাখলেন হাফেজ মাওলানা সেলিম উদ্দিন, জনাব মাওলানা জহুর আলম নুরি, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা আহমদ রহমান আসাদ সহ নামনা জানা সম্মানিত ওলামা ইকরাম, আলেমদের কথাগুলো বাস্তব জীবনে আমাদের আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন। উপস্থিত আছেন আমাদের সম্মানিত মেহমান, আমাদের অভিভাবক, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজারো আলেমের উস্তাদ, আপনাদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা নূর আহমেদ আনোয়ারি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় টেকনাফবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন ইবাদত মনে করে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি তো? পৃথিবীতে মানুষ খুশি হবে কি নিয়ে এটা আগে জানা দরকার। কি নিয়ে মানুষ আনন্দ করতে পারে এটা 1500 বছর আগে আল্লাহ জানিয়েছে যে মানুষ আনন্দ করবে কি নিয়ে, খুশি হবে কি পেলে। আপনারা কি আছেন ময়দানে? কথা বলা যাবে না, কথা বলে কি এখানে? আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলুন, তাম দুনিয়ার মানুষ যা গেইন করে, যা সিদ্ধ করে, যা অর্জন করে, যা পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। বাড়ি যায় সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। কে বলছে? বলেন বলেন। 24 বছর এখানে আনন্দের বিষয়। প্রতি বছরে এলাকার যুবকেরা যার সাথে সম্পৃক্ততা রেখে করে তার নাম কোরআন। নাম কি? কোরআন বাদ দিয়ে আমির হামজা নাম
কোরআন বাদ দিয়ে আল্লামা লুৎফর রহমান না, কোরআন বাদ দিয়ে জাফরি সাহেব না, সাইদি সাহেব আসলো আমরা আনন্দ করতাম না। কোরআনের সাথে সম্পর্ক আছে অনুষ্ঠানের, এই জন্য আমরা আজ খুশি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ तमाम দুনিয়া যা গেইন করে যা পেয়ে আনন্দে আছে, আল্লাহর কাছে সব কিছুর তুলনায় কোরআন শ্রেষ্ঠ। পৃথিবীর কোনো কিছু স্থায়ী না, স্থায়ী আজ যারা অর্থ সম্পদ পেয়ে আনন্দ করে, চোখ বন্ধ হলে ওগুলো সব তার হাত ছাড়া হয়ে যাবে। আজ অনেকের সন্তান বেশি হয়, বউ বেশি হয়, এজন্য অনেকে আনন্দে আছে। আল্লাহ পাক বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতের শেষের দিকে আছে, চোখ বন্ধ হওয়ার পরে দুনিয়ার যত রক্তের সম্পর্ক সব ছিন্ন হয়ে যাবে। নাসাবের বহু বচন আল্লাহ আনসাব দিয়েছেন, কোন সম্পর্ক থাকবে না, সব শেষ। আপনার বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রীর সাথে সম্পর্ক আছে ওই পর্যন্ত যতক্ষণ আপনার চোখ বন্ধ না হয়। চোখ বন্ধ হলে আপন ভাই পর্যন্ত আর পরিচয় দেবে না। আপনার ভাই যে পরিচয় দেবে না এটা আমি বানালাম? বলেন বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথমে আল্লাহ ভাইয়ের নাম দিয়েছেন। তাফসীর পড়তে গিয়ে চিন্তা করলাম পৃথিবীতে ভাইয়ের চাইতে আপন কিন্তু মা। কথা বলেন না? ভাইয়ের চাইতে আপন হয় মাঝে মাঝে স্ত্রী। তাদের নাম আল্লাহ না দিয়ে ভাইয়ের নাম কেন দিলেন প্রথমে? মুফাসসিরিন ইকরাম জবাব দিচ্ছেন, পৃথিবীতে আমরা অনেক সময় দেখি নিজে অন্যায় করার পরে আব্দুর রহমান ভাইকে আমি থাপ্পড় দেওয়ার পরে বাড়িতে গিয়ে আবার ওর নামে নালিশ দেওয়া হয়। মার কাছে না ভাইয়ের কাছে? ভাইয়ের কাছে। মায়ের কাছে গেলে আপনি মায়ের খাবেন, ভাইয়ের কাছে গেলে ভাই বলবে ঠিক আছে চল আমি আর একটা থাপ্পড় দেবো। চিন্তা করবে দুনিয়ায় আমার নিজের অন্যায় ছিল, এরপরও ভাই আমার পক্ষ নিয়ে বিরোধী দলকে মারার জন্য, আঘাত করার জন্য আমাকে সাথে নিয়ে গেছে। এখানেও মনে হয় কিছু না কিছু উপকার ওই ভাইয়ের দ্বারা হবে। এই জন্য আল্লাহ সর্বপ্রথম নাম দিয়েছে ভাইয়ের, যে তোর ভাই আগে পালাবে। শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। সাপ দেখলে মনে দৌড়ায় না? এক পা দুই পা করে। হ্যাঁ, আমাদের কুষ্টিয়াতে বলে খেচ্ছে দৌড় দেয়। কিয়ামতের দিন আপনার ভাইকে দেখলে আপনি খেচ্ছে দৌড় দেবেন। এরপরে আছে মায়ের নাম, উম্মিহি ওয়া আবি, এরপরে বাবার নাম, সাহিবাতিহি। সাহিবাতি এর ভেতরে আছে দুইটা, এক নম্বরে স্ত্রী, দুই নম্বরে বন্ধু, তিন নম্বরে অবানি আপনার সন্তানাদি। এই সন্তান বলতে শুধুমাত্র জন্ম দিয়েছেন তাকে এই সন্তান না, দলীয় সন্তানও হতে পারে। বুঝতেছেন? আপনি না সন্তান সারা জীবন জন্ম দিয়েছেন একজন, কয়জন? আপনার শুধুমাত্র সন্তান একটা ছিল, কিন্তু আপনার দলীয় সন্তান তো আর একটা না। আপনার একটা সন্তান আর কতটুকু অপরাধ করে, কিন্তু অপরাধটা করে দলীয় সন্তানরা। ওরা তো বিশ্বজিৎ কেউ ছাড়ে না। আপনি আবার উল্টা দিকে নিয়েন না, আমি যা বলি মানুষ উল্টো দিকে নেয়। এই সন্তান তো তার একটা, দলীয় সন্তান কি একটা? বলেন, দলীয় সন্তান লক্ষ লক্ষ। আপনার একটা সন্তানের অপরাধ আর কতটুকু হবে, কিন্তু দলীয় সন্তানগুলো শামিলের ভেতরে। আজ অনেক দলীয় পদ পাওয়ার জন্য নিজের সন্তান যদি নাও আসে, তারা হয়তো জীবন পর্যন্ত দেওয়ার জন্য এগিয়ে আসে। আল্লাহ বলেন যখন কিয়ামতের ময়দানে ফৎকার দেওয়া হবে, ফাইদা নফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, তখন যত রক্তের সম্পর্ক আছে, রক্ত বাদ দিয়ে আছে, সবগুলো আগে পালাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আজ যারা স্ত্রী বেশি হওয়ার কারণে, সন্তান বেশি হওয়ার কারণে, সন্তান শুধু নিজের সন্তান না, দলীয় সন্তান হতে পারে, রুহানি সন্তান হতে পারে, এগুলো পাওয়ার কারণে যারা আনন্দে আছে, এটা আনন্দের বিষয় না।
এরা চোখ বন্ধ হলে সব পালাবে। সব কি করবে? আজ অনেকে সুদ খেয়ে আনন্দ করে না। এলাকায় সুদ নেই আছে মানে 180 মাইল বেগে চলছে। আমার কাছে জানে না। টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওই টাকা তোলে, খায় আর আল্লাহ আল্লাহ করে। কুষ্টিয়ার বড় বাজারে একজনকে বললাম, আপনি শুধু মসজিদে বসে জিকির করেন, আপনার কাজ কি? আমার কোনো কাজ নেই। শহরে থাকতে হলে টাকা লাগে, কোথায় পান? বাবার জমি ছিল, বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি 35 লাখ টাকা। প্রতি মাসে ওখান থেকে 40,000 টাকার মতো লাভ আসে। ওই লাভ তুলি, খায় আর আল্লাহ আল্লাহ করে। মনে তো কবিরা গুনাহ হবে, আমি জানি। সুদ খেলে কবিরা গুনাহ হয় আমি জানি। এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বউর নামে। টাকা রেখে দিস বউর নামে। গোনা যদি হয়েও যায় তো জিকির করি, ওই জিকিরের সওয়াব আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাবো পাও। আজ যারা সুদ খেয়ে আনন্দে আছেন, আপনি মরণের পরে ওটা শত্রু হয়ে দাঁড়াবে। এই জন্য অবৈধ ইনকাম যারা করে তাদের দুইটা ক্ষতি হয়। আমানা আরাবান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দুনিয়াতে যারা আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি ফলো করে দুনিয়ায় টাকা পয়সা ইনকাম করবে, আমি আল্লাহর বিধান ভুলে, তার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। দুনিয়ার কোন আয় উন্নতিতে তার বরকত থাকবে না। চর্ম চোখে দেখবে যে বহু কিছুর মালিক হচ্ছে, এক রাস্তা দিয়ে আসবে, 3 রাস্তা দিয়ে চলে যাবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। দুনিয়ার জীবনে কোনো শান্তি তো থাকবেই না, সংকীর্ণ হবে। মরণের পরে ওই লোকটা আমি আল্লাহ বন্ধ করে তুলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অবৈধ ইনকাম যারা করে, আল্লাহর বিধান বাদ দিয়ে, সে সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক, মানুষকে বিনা কারণে অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে, এই ইনকামে দেশে নেই, কিচ্ছু জানে না, ঘরে শুয়ে আছে। হঠাৎ চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো? বলছে তুই গাছ কেটেছিস, তুই গাছে আগুন দিয়েছিস, অথচ কিচ্ছু জানে না। জেলখানায় মনের দুঃখ নিয়ে আবার ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে সকালবেলা দেখছে নিজের বাড়িতে কে দিয়ে গেল ফেরেশতা। মাঝখান থেকে আল্লাহ যে ওলিরা ওকে ধরিয়েছে, পরিবারের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছে। এই যে এভাবে যারা আজ ইনকাম করছে, এই জেলায় মনে হয় এখনো শুরু হয়নি, এখনো টের পাচ্ছেন না। আপনারা যদি কুষ্টিয়ায় বাস করতেন, টের পেতেন যে ইনকাম কাকে বলে। এভাবে যারা ইনকাম করে আজ টাকার পাহাড় তৈরি করছেন, আল্লাহ পাকে আয়াতের ভেতরে জানাতে চেয়েছেন, অবৈধ ইনকাম, অবৈধ টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো আল্লাহ তোমাকে ভোগ করতে দেবে না। ভোগ করার আগেই তোমার মরণ হবে। শুধু এতটুকু না, আপনি মারা যাওয়ার পরে সম্পদ গুলো তার শেষ হয়ে গেল না। যে সম্পদ গুলো রেখে গেলেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার দলের লোক, এই সম্পদ আরো অবৈধ কাজে ব্যয় করবে। আপনি একদিকে ইনকাম করেছিলেন অবৈধভাবে, ঘুষ, সুদ, মানুষকে ফাঁকি দিয়ে জোর করে, মানুষের অধিকার নষ্ট করে, একদিকে অপরাধ করে কবরে গেলেন। ও তো চলতে আছে, বাকি টাকাগুলো রেখে গিয়েও শান্তি নেই। এগুলো আরো অবৈধ কাজে আল্লাহ আপনার সম্পদ দিয়ে, সন্তান দিয়ে ব্যয় করাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গোনা হয়েছিল হয়তো 50 মণ, কিয়ামত আসতে আসতে আপনার গোনা হবে 5000 মণ। এই কথা বলেন, কথা বলেন বন্ধ করেন। মনে হচ্ছে কি পেয়েছে এলাকায়, তো গালি দিলে মনে হয় দোয়া করছে। কথা বলা যাবে না ভাই, আপনি আফসার চেয়ে কথা বলতে পারবেন না। আপনি আর যাই করেন কথা বন্ধ করেন, এমনি শোনেন। এরা যারা ভিডিও করছে কালকে ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন, কথা বলবেন না। আবার বলছি কথা বলবেন না। এ মনে হয় এলাকার মানুষ না, রোহিঙ্গা। কথা বলে আবার কথা বলে, কথা বলা যাবে না ভাই, বন্ধ করেন।
দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না। ঠিক আছে, তাহলে সুদ খেয়ে যারা আনন্দে আছে, এটা কি আনন্দের বিষয়? বলেন বলেন। এই যে ক্ষতির কথা বললাম, এটা তো দুনিয়া গেল, আর আখিরাতে অন্ধ হয়ে উঠবে, এতটুকুই না, আল্লাহ ধমক দেবেন। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। যখন বলবে আল্লাহ আমি চক্ষুষ্মান ছিলাম, তো চোখ ছিল, কেন আমাকে অন্ধ করলে? আল্লাহ ধমক দিয়ে বলবেন তোর সামনে আমার আয়াতগুলো এইভাবেই বর্ণনা করা হয়েছিল, শোনার পরে, জানার পরে, দেখার পরে যেভাবে বলেছিলি, আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। তুই যে আমার বান্দা ছিলি দুনিয়ায়, তুই যে আমার বান্দি ছিলি, কোনদিন আমার এই কুদরতের জবান দিয়ে তোর নাম আমার উচ্চারণ করবো না। এই জন্য যারা সুদ খেয়ে আনন্দে আছেন, এটা আনন্দের বিষয় না। অনেকে আজ ক্ষমতা পেয়ে আনন্দে আছে। এ ক্ষমতা বৈধ হোক আর অবৈধ হোক, এ দেশের কথা কিন্তু বলছি না। যারা ক্ষমতা পেয়ে আনন্দ করবেন, তারা 4টা কাজ আঞ্জাম দিলে আনন্দ করতে পারেন। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ময়দানে যারা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাবে, এরা যদি ইমানদার হয়, 4টা কাজ আঞ্জাম দেবে। 1 নম্বরে তারা নামাজের বিল আনবে সংসদে। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নম্বরে ভালো ভালো কাজগুলো আইন পাশ করে জারি করে দেবে। 4 নম্বরে অন্যায় অবৈধ কাজগুলো আইন পাশ করে তারা বন্ধ করবে। তাহলে ক্ষমতা পেয়ে আনন্দ করা যায় কয়টা কাজ করলে? আমরা কি 4টা কাজ এখন ওই 51 বছরে পেয়েছি? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পায়, আল্লাহ বলেন তারাও 4টা কাজের আঞ্জাম দেয়। নাকি আয়াত বলবো না? সূরা নাহলের 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'izzata আহলিহা আযিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। আরেকটা আয়াত আছে সূরা বাকারার 205 নম্বর আয়াত, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এই দুটি আয়াতে আল্লাহ জানিয়েছেন, কোন জালেম যদি চেয়ার পায়, ক্ষমতার চেয়ার, দ্বারাও দুনিয়ায় 4টা কাজের আঞ্জাম দেয়। 1 নম্বরে ওই দেশের সম্মানিত মানুষ যারা, তাদেরকে অসম্মান করে, অপমান করে। 2 নম্বরে আল্লাহর আইন যা ওই দেশে থাকে, সেগুলো একটা একটা করে তুলে দেয়। বাকিগুলো মিলে যেটা মিলে যাচ্ছে, ও বলা দরকার নেই। বলি আমি মার খাবো, এমনি দিনকার ভালো না। 2টা বললাম, 2টাই তো মিলে যাচ্ছে। এ দেশের সাথে যদি নাও মেলে, ভারতে তো মেলে, মারে মারে মেলছে। জালেম ক্ষমতায় গেলে 1ম নম্বরে তাদের টার্গেট থাকে এই দেশের সম্মানিত মানুষ কারা আছে, তাদের সম্মান নষ্ট করা, অপমান করা, অপদস্থ করা। 2 নম্বরে আল্লাহর আইন যদি ওই দেশে 2-1টা থাকে, ওইগুলো হাত দিয়ে তারা তুলে দেয়। এটা 1500 বছর আগে নাজিল হয়েছে, আর আমার মনে হচ্ছে এই মাত্র পৃথিবীর অবস্থা দেখে কেবল আল্লাহ নাজিল করল। ক্ষমতা পেয়ে আনন্দ করার বিষয় না, এটা আজ আছে কাল নেই। এমনকি পৃথিবীর কোন চেয়ার কারো জন্য স্থায়ী আল্লাহ করেননি। পৃথিবীর যে চেয়ারই বলেন, চেয়ার বসার সময় স্মরণ করায়, বসলে ওঠা লাগবে। এই
এই যে আমি বসলাম, আমার চেয়ার কিন্তু বলেছে বেশি না 1-1.5 ঘন্টা। তারপরে প্রধান অতিথি আছে, সভাপতি আছে, মোনাজাত আছে, তাহাজ্জুদ আছে, ফজর আছে, সকালে কর্মজীবন আছে, কত কথা পেছনে লাগিয়েছে। চেয়ার মানে যে চেয়ার, এটা নরমাল না? চেয়ার খুব বেশি শক্ত হলে ওই চেয়ারম্যানের চেয়ার। অনেকে মনে করছে চেয়ারম্যান ওই চেয়ার তো 41 সাল, ওটা বলে আমি মাইর খাবো? মরে গেলেও আমি বলবো। হ্যাঁ, চেয়ার মানে এই যে এই চেয়ার। চেয়ার মানে কোন চেয়ার? এই চেয়ারে বসলে তারে নামা লাগবে না লাগবে না? ঠিক আছে, এজন্য চেয়ারে বসলে লাভ দেওয়া যাবে না। পৃথিবীর কোন কিছু যেহেতু আল্লাহ স্থায়ী করেননি, এই জন্য আনন্দ কোনো কিছু পেলে করা ঠিক না। আপনি আনন্দ করতে পারেন যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে। আজকের এই মাহফিলের সম্পর্ক সত্যি করে বলেন তো কিসের সাথে? এটা যদি না থাকতো আসতেন? বলেন বলেন। এটার কারণে আজ আমরা আনন্দ করছি, এমনকি নিজের টাকা খরচ করে আজ অনেক আনন্দে আছে। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছে আমরা আনন্দিত, খুশি হয়ে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা হাদিস পড়েছিলাম বিশ্বনবী, তিরমিজি শরীফের হাদিস। একটু বাংলা অর্থ বলি, এরপরে আমরা নির্ধারিত আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। বিশ্বনবীর জামাই, ছোট জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছে শুনেছি আল্লাহর নবী জানিয়েছেন অতি শীঘ্রই এই পৃথিবীতে এমন একটা সময় হাজির হবে যে সময় ইসলাম নামে থাকবে কিন্তু ইসলামের কোন রসম নিয়ম নীতি থাকবে না। 2 নম্বরে কোরআন শরীফ থাকবে কিন্তু কোরআনে কারিমের কোন রসম নিয়ম নীতি ওই দেশে চলবে না। 3 নম্বরে মাসাজিদুহু মুআমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো বড় বড় হবে, টাইলস লাগাবে, মোজাইক পাথর দেওয়া হবে, রং বেরং হবে, কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না। আমার তো মনে হয় বাংলাদেশের জন্য এই হাদিস এখন 100% কার্যকর। 3.5 লাখের উপরে মসজিদ এই দেশে, আপনি একটা মসজিদ যদি দেখাতে পারেন যেখানে হেদায়েতের সঠিক কথা বলার পরে টিকে থাকা যায়, নেই। আমি মাত্র 2 বছরের ভেতরে 13টা মসজিদ পাল্টিয়েছিলাম। 2-3 সপ্তাহ করে হয় বলে হুজুর আপনার দরকার নেই। কেন? আপনি সুদের কথা কেন বলেন? ঠিক আছে বলবো না। পরের সপ্তাহে আরম্ভ করলাম ঘুষের আয়াত। প্রশাসনের লোক আসে শহরে, তো হুজুর আপনি ঘুষের কথা কেন বলেন? ঠিক আছে ওইটা বললাম না। পর্দার আয়াত শুরু করলাম, করনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ ক্যাশিয়ারের বউ বেড়াকে চাকরি করো, সাথে আমি জানতাম না। হ্যাঁ হুজুর আপনি আমার দেখে দেখে বলেন, কি করি? আমার বউ যে বেড়াকে চাকরি করে এলাকায় সবাই জানে, আপনার বলার দরকার কি? আমি তার আপনার নাম ধরে বলিনি, মিলে গেলে করবো কি? আপনার আমি রাখবো না। এরকম প্রায় 13টা মসজিদ পাল্টানোর পরে এখন যেখানে আছে এখানে আর পাল্টা পাল্টি নেই। আকিজ গ্রুপ নাম শুনেন? ঢাকার মগবাজারে আকিজ গ্রুপে আছে, নিজে ব্যক্তিগত ভাবে চালায়, তো আর কেউ বাদ দিতে পারে না। আর ওই সভাপতি সেক্রেটারি মোতাবাল্লি যেখানে কমিউনিস্ট আল্লাহকে বিশ্বাস করে, এইরকম জায়গাগুলোতে কোরআনের হেদায়েতের সঠিক কথা বলে টিকে থাকা মসজিদে দেশে নেই। উলামাউহুম শাররুম মিন তাহতি আযীমিস সামা, ওই দেশের আলেমরা আসমানের নিচে জমিনের উপরে জাতির কাছে সবচেয়ে ঘৃণার পাত্র হবে। এই কথাটা আজ বাংলাদেশে একেবারে মিলে গেছে। দেখেন যারা দায়িত্বশীল তারা আলেমদের প্রতি যে মনোভাব, আলেমদের সম্পর্কে ওদের যে চিন্তা চেতনা ধারণা বহিঃপ্রকাশ অনেকে করে ফেলেছে। কুষ্টিয়ার এসপি কয়েকদিন আগে আলেমদের নিয়ে যে মন্তব্য করেছে, এটি প্রমাণ হয়েছে এই দেশের আলেমরা এখন এই জাতি যারা তাদের কাছে সবচাইতে ঘৃণিত। ঘৃণিত হওয়ার পেছনে কারণ কি আমরা যাব সামনে ইনশাআল্লাহ, ওই পয়েন্টটা আসলে আমি বলবো। আল্লাহর নবী বলেন ওই সময়ের জন্য অপেক্ষা করো
আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। তাসবির সুতা কেটে দিলে যেমন দানা একটার পর একটা দানা পড়তেই থাকে, যখন এই বিষয়গুলো তোমরা লক্ষ্য করবে তখন দেখবে একটার পরে একটা গজব আল্লাহ দিতে আছে। এক গজব শেষ হয় না, আবার আরেকটা আসে, আরেকটা শেষ হয় না, আরেকটা আসে, মনে হচ্ছে তাসবির দানাকে কেটে দিয়েছে। এই হাদিসটাকে আজকে বললাম, নবীজি বলেছেন ১৫০০ বছর আগে, আর আমি এখন শোনালাম। মিলিয়ে দেখেন নবীজি কতদিন আগে বললেন আর এখন মিলিয়ে যাচ্ছে না, যাচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই হাদিসের পয়েন্টের ভেতরে যে কথাগুলো পড়লাম, ইসলাম কিন্তু নামে আছে আজ, কোরআনে কারিমও নামে আছে আজ। প্রায় প্রত্যেক মুসলমানের ঘরেই কম বেশি কোরআন শরীফ পাওয়া যায়, কিন্তু কোরআনে কারিমে ৫০০ আয়াত আছে শরীয়তের বিধান। কি আছে বলেন বলেন? ৫০০ আয়াত শরীয়তের বিধান। দুঃখজনক হলো সত্য, এই বাংলাদেশে এখন একটাও চলে না। কিছু আছে আংশিক, কেউ ইচ্ছা হয় সে মানে, যে ইচ্ছা হয় সে মানে না। কোরআনের বিধান তার এরকম না। আল্লাহর বিধান তার বান্দার উপরে হচ্ছে ডু ইট, এটা কর, আদেশ। এটা কি আজ আদেশকে আমরা অনুরোধ বানিয়ে ফেলেছি। আল্লাহর আদেশ কিন্তু অনুরোধ না, আল্লাহর আদেশ বলেন বলেন। আল্লাহর এরকম আদেশ কি একটা দুইটা আছে? কোরআনে আল্লাহর আদেশ আছে ৫০০। কত? ৫০০ আইন, আল্লাহর বিধান, আল্লাহর আদেশ। ৯৬ ভাগ মুসলমানের দেশে যদি একটাও না চলে, যেখানে ৯৬ ভাগ অমুসলিম, সেখানে কি চলছে আপনি হিসাব করেন। আমরা অনেকে বলছে কি ৯৬ ভাগ মুসলমান, আমরা আমাদের অনেকের মুসলমানি ছোটকালে দেওয়া আছে অন্তত, না দেওয়া নেই? মুসলমান যে কাকে বলে ৯৬ ভাগ না। আমার দাদা ছোটবেলায় বলতেন, যদি বাংলাদেশে ৫১ ভাগ মুসলমান তৈরি হয়, যে মুসলমানের কথা জাতির পিতা ইব্রাহিম নবী বলেছিলেন, যে মুসলমানের নাম তিনি রেখেছিলেন, ওই মুসলমান যদি বাংলাদেশে ৫১ ভাগ তৈরি হয়, এই দেশে ইসলাম কায়েম হওয়ার জন্য কোনো টার্গেট দেওয়া লাগবে না, একদিনেই যথেষ্ট। এই জন্য কোরআন শরীফ আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে আছে, কিন্তু কোন রসম নিয়ম নীতি আমরা পাচ্ছি না, কোনটাই। এখান থেকে একটা মৌলিক বিষয় আমি বলতে চাই, বলবো, যেহেতু একটা ক্লাস চলছে, ক্লাস যেভাবে নেওয়া লাগে আমি চেষ্টা করছি ক্লাসটা নেওয়ার। আপনি ছাত্র যেভাবে হওয়া লাগে ওইভাবে ছাত্রের মতো জবাব দেবেন। বাস্তবতায় যদি আপনার জীবনের মৌলিক কোন বিষয় বাদ চলে যায়, অমৌলিক যত বিষয় আপনি আমল করেন না কেন, কোনো লাভ হবে না। এদিকে খেয়াল করেন, আপনার বাস্তব জীবনের মৌলিক কোন বিষয় যদি বাদ যায়, কি বিষয় বলেন বলেন? মৌলিক মানে আমরা বলি মূল বিষয়, যেটা ফরজ আরবিতে বলা হয়। এই যে স্টেজ দেখতে পাচ্ছেন, এখানে ফরজ বিষয় বা মৌলিক বিষয় দুইটা, একটা এই খুঁটি আর এই সামিয়ানা। কথা বলে না কেন? এই খুঁটি আর সামিয়ানা এগুলো মৌলিক ফরজ। এটা যদি না থাকে কেউ স্টেজ বলবে না। কিন্তু এখানে অমৌলিক বিষয় আছে, এই যে ফুল, এই মাইকটা, এই যে এখানে টেবিল দেওয়া আছে, এই রং বেরং করা আছে, ক্যামেরা দেওয়া আছে, লাইট টাঙানো আছে, এগুলো যদি নাও থাকে স্টেজ বলবে না। বলে না কেন? তাহলে এখানে মৌলিক কোন বিষয় আমরা যদি বাদ দিয়ে দেই, যদি একটাও বাদ দেন, আর একটার কোন মূল্য আপনি খুঁজে পাবেন না। সামিয়ানা বাদ দিয়ে দেন, খুঁটি দেখলে কেউ এটা স্টেজ বলবে না। আর খুঁটি বাদ দিয়ে দেন, সামিয়ানা টাঙাতেই পারবেন না। ইসলামের যত ফরজ বিধান আল্লাহ দিয়েছেন, দেখবেন প্রতিটি ফরজ বিধানের কিছু মৌলিক জিনিস আলাদা করা আছে। কথা বুঝতেছে? যেমন নামাজের মৌলিক বিষয় হচ্ছে 13টা ফরজ। কয়টা? আরো জোরে বলুন। হজের মৌলিক বিষয় 3টা। আপনি যদি নামাজের 12টা ফরজ আদায় করেন, খুব ভালোভাবে সুন্দরভাবে খুশু খুশু নিয়ে আদায় করেছেন, 12টা, একটা করেননি, আপনার নামাজ একটা সওয়াব হবে?
দুইটা কিচ্ছু হবে না, জিরো হবে, শূন্য হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো 12টা অন্তত আদায় করেছেন, অন্তত কিছু না কিছু শব্দ হওয়া দরকার। কথা বলছেন না, কিচ্ছু হবে না, জিরো হবে, শূন্য হবে। হজের 3টি মৌলিক বিষয়ের একটা যদি বাদ দেন, বাকি 2টা আদায় করেন, হজ তো হবেই না, সওয়াব হবে জিরো, শূন্য। ইসলামের প্রতিটি, ইসলামের যত ফরজ বিধান আছে দেখবেন এরকম আলাদা করা আছে মৌলিক বিষয়গুলো। কেন? এই কেনর জবাব দেওয়ার জন্যই তো এই মাহফিলগুলো দেওয়া হয়। আপনার জীবনের মৌলিক কোন বিষয় যেন বাদ না যায়, বারবার খেয়াল করেন এটা। মৌলিক বিষয় পড়া করানি আমি কয়টা বললাম? বলেন বলেন, আরো জোরে বলেন। 499টা আদায় করেছেন, একটা করেননি, আর বিরোধিতা করেছেন। আপনার এই 499টা আদায় করলে সওয়াব হবে জিরো বা শূন্য। কারণ আপনার কিয়ামতে যে আল্লাহ মাপ দেবে আমল, আমল মানে কথা করে বলে লাগবে। হ্যাঁ, আমল মানে কাজ। কাজ মাপতে হয় কিভাবে আমরা অনেকে জানি না। কিয়ামতে আমরা অনেকেই মনে করছে আল্লাহ মিজানের পাল্লায় তুলে দেবে। মিজান মানে না, মিজান মানে দাড়ি পাল্লা, এটা ভুল কথা। মিজান মানে মানদণ্ড। মিজান মানে পৃথিবীর যত বিষয় আপনি মাপতে চান, প্রতিটি মাপের একক যন্ত্র আছে আলাদা আলাদা। কেউ যদি পানি মাপতে চায়, তরল জাতীয় কিছু, তাহলে তার জন্য লিটার লাগে, সিসি লাগে, স্ট্যান্ড লাগে। কথা বলছেন? আপনি যদি এই জায়গাটা মাপতে চান, তাহলে এর ফিতা লাগবে আলাদা, অথবা গজ দিয়ে মাপা যাবে। কথা বলেন না কেন? ফিতা বলেন, গজ বলেন, মিটার বলেন, এগুলো দিয়ে মাপলে আপনি জানবেন এটা কয় বিঘা জায়গার উপরে স্টেজটা বানানো। এইটা মাপতে হলে কি কেজি লাগে? কেজি লাগে, কি লাগে? ফিতা। তাহলে এর একক যন্ত্রের নাম, যে মাপের যন্ত্রের নাম মিটার, ফিতা, গজ। আর তরল জাতীয় কিছু মাপতে হলে তার একক যন্ত্রের নাম লিটার, সিসি, স্ট্যান্ড, যা বললে বোঝে। তাহলে আপনাকে কাজ মাপতে হবে। কিয়ামতে কিন্তু আল্লাহ আমল মাপবে। আমল মানে এরকম ছাত্র হলে তো সমস্যা। বলেন বলেন, কাজ মাপবে। কাজ তো আল্লাহ 5 কেজি কাজ দাড়ি পাল্লায় তুলে দেবে, আমরা তো ওই ধারণায় আছি। কিয়ামতে আল্লাহ কিন্তু কাজ 10 কেজি পাল্লায় তুলে দেবে। এইদিকে 5 কেজি কাজ, আর এদিকে 5 কেজি, এভাবে নাকি? কাজও মাপতে হলে একটা একক যন্ত্র আছে। কাজ মাপার যন্ত্রের নাম কি? না না, কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। এলাকায় কি কি লেখাপড়া কিছু হয় না? কাজ মাপতে হলে কি 5 কেজি কাজ তুলে দেবেন দাড়ি পাল্লায়? মিটার দিয়ে মাপবেন কয় কেজি কাজ? কিভাবে? হ্যাঁ, কোয়ালিটি বা গুরুত্ব। এই কাজটা আপনি গুরুত্বের ভিত্তিতে করেছেন কিনা, এখানে গুরুত্ব কয়টা বলে না কেন? একটা সামিয়ানা আর খুঁটি, এই দুটা আসল জিনিস গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বাদ দিয়ে আরো কিছু অমৌলিক জিনিস আছে, সেগুলো এই লাইট, এই যে আলো চলছে, আলোটা, এই মাইকটা, এই টেবিল, এগুলো যদি নাও থাকে তাও অন্তত মানুষ দেখলে বলবে না এটা একটা স্টেজ। এটা কি স্টেজ, মঞ্চ বলবে। কিন্তু ওই দুইটা না থাকলে একটা পাগলও বলবে না এটা স্টেজ। আপনার কাজের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু কাজ আল্লাহ দিয়েছেন। কোরআনে এরকম কাজ আছে 500। কত? 500। আর অমৌলিক কিছু আছে যেগুলো সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। এর চাইতে গুরুত্ব একটু কম, সেগুলো নবীজি হাদিসের মাধ্যমে জানিয়েছেন। আমি কথা বোঝাতে পারলাম? তাহলে এই 500-র ভেতরে যদি আপনি 499টা করলেন, একটা করেননি, কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে মাপ দেবে, আপনার সওয়াব হবে জিরো, শূন্য। এজন্য মৌলিক কোন বিষয় যেন আপনার জীবনে বাদ না যায়, খুব খেয়াল করে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাইর পুরো জীবন আমি পড়েছি, ওর জীবনে সব আমি পেয়েছি, শুধু মৌলিক একটা কাজ ছিল না। কয়টা? বলেন বলেন। ওর জীবনে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, নবীজির পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে, তাওয়াফ করেছে নবীর সাথে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে ওই ইফতারি করত।
ওর জীবন পড়াটা পড়ে আমি কোনো ভুল ধরতে পারিনি, পুরো একটা ভুল পেয়েছি। তলে তলে ওর রাজনৈতিক নেতা ছিল আবু জেহেল। আমার তো ওর জীবনী পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়ে যা দেখলাম, এই দেশের অধিকাংশ মুসলমান নামধারী মানুষের জীবন মিলিয়ে যাচ্ছে। অনেকে মনে করে কি আল্লাহ জাহান্নামে আমারে দেবে, মানে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আল্লাহ জাহান্নামে দেবে আমারে কি দেখে দেবে? কি দেখে দেবে টের পাচ্ছ না? তোমার জীবনে সব আছে, আমিও দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, কিন্তু তলে তলে তোমার রাজনৈতিক নেতা ছিল আবু জেহেলের মতো চরিত্রহীন মানুষ। ওকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, তোমারে যদি জান্নাতে দেয়, তাহলে আল্লাহ অবিচারক হয়ে যাবে। এজন্য কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ কিন্তু প্রথমে বিচারের সিস্টেমে একা ডাকবে। কয়জন করি? বলেন বলেন। প্রত্যেকটি মানুষকে আল্লাহ কিয়ামতে বিচারের প্রথম ধাপে ডাকবে একা। এটা সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আছে, 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ তার সামনে ডাকবে একা একা। কয়জন করি? আরো জোরে বলেন। আজ যারা বাংলাদেশে ছড়িয়েছে কিয়ামতের দিন অনেকে নাকি 40 জন মুরিদ নিয়ে আসবে, কেউ হাজার হাজার মুরিদ নিয়ে আসবে, কেউ জাহাজ নিয়ে আসবে। সব মিথ্যা কথা। কিসের জাহাজ? কিয়ামতের ময়দান থাকবে তামার, জাহাজ চলবে এগুলো সব বানানো কথা। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে প্রত্যেককে ডাকবে কয়জন করে? এটা বিচারের প্রথম সিস্টেম। প্রথম ধাপ শেষ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আমার আল্লাহ বানান একা ডাকবে না কাউকে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে এবার আমি মানুষকে ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? আরো জোরে বলেন। এবার কিন্তু আর একা ডাকবেন, এবার নেতা সহ। আগে নেতা, এরপরে কর্মী। মাথায় যদি মগজ থাকে, আমার দিকে চোখ গরম না করে একটু বসেন তো। আপনার মাথায় যদি মগজ থাকে বসেন। কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে আপনার নেতার সাথে ডাক দেয়, আপনার কি মনে হয় এখন? আপনি যার আদর্শ মতো চলেন, যার পেছনে ঘোরেন, এই লোকটা কিন্তু আপনার সামনে থাকবে, এর পেছনে আপনি যাকে মেনে চলছেন বলেন, ওর দিকে তাকিয়ে আল্লাহ মাফ করবে, বিশ্বাস আপনার হয়? না, এখনই ধরা কাজ। যদি এখনই বলেন না, না যারা বললেন আপনি এখনই পাল্টান, এখনই আপনার এখনই যদি মনে হয় যে আল্লাহ আমি যার পেছনে আছি এই যদি সামনে থাকে, আমারে মাফ করবে না, আপনার কি মরণের পরে পরিবর্তন হবে না? এখন এই সঠিক কথাটা তুলে ধরার কারণে তো অনেকের রাগ হয়। অথচ এইটা যদি আমি না বলে আপনি যদি এভাবে চলতে চলতে জাহান্নামের পথে যান, কিয়ামতে আমিও ধরা খাবো। আমি বলি না, সঠিকটা তুলে ধরার দায়িত্ব আমার। আমি বললাম, এখন মানবেন কি মানবেন ওটা আপনার বিবেকের ব্যাপার। ওয়ালিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, হক কথা বলবেন। যার ইচ্ছা হয় সে মানুষ, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। ইন্না আতাদনা লিজ জালিমিনা নারা। জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রাখলাম। যখন যাবেন তখন টের পাবেন যে কেমন লাগে। যেন আগে থেকে সাবধান করলাম। এখন আপনার পরিবর্তন হওয়া না হওয়া আপনার নিজের ব্যাপার। আপনি নিজেই যখন বিশ্বাস করে বলছেন যে না, আল্লাহ আমাকে অন্তত মাফ করবে না, কারণ আপনি যার পেছনে থাকেন তার চরিত্র কেমন আপনি নিজেও জানেন। তার দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর এক রকম। রাত 9টার পরে অনেক মানুষকে পাওয়া যায় নিজের বাড়ি আর একা একা যেতে পারে না, রিকশা লাগে। কথা বলছেন? আর এলাকায় তো রিকশা আরো বেশি লাগার কথা। যত বাবা সব এলাকায় বাবা না, অনেকে লাল পানি খেয়ে রাত 9টার পরে গাছকে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দেওয়ার কতক্ষণ দাঁড়াবো। এই যদি হয় আপনার নেতার আদর্শ, কিয়ামতে ওরে দেখলে তো আল্লাহ প্রথমেই রেগে যাবে, আপনার পর্যন্ত যাওয়াও লাগবে না।
বলো ও পর্যন্ত সে কি করবো, ওর নেতায় যদি এই হয় ওর চরিত্র আরো খারাপ। কিয়ামতে আল্লাহ দ্বিতীয় স্টেপে আপনাকে একা ডাকবে না, আপনার নেতা সহ ডাকবে। আমি আবার বলছি, আব্দুল্লাহ ইবনে উবাইর পুরা জীবন পড়ে আমি এতটুকু বুঝেছি, ওর সব পেয়েছি ঠিক, শুধু একটা বিষয়ের জীবনে ঠিক ছিল না, সেটা হচ্ছে ওর নেতা। এই জন্য নেতা নামে আল্লাহ একটা সূরাও দিয়েছেন। কোনটা? ইয়াসিন। ইয়া হরফে নেতা, সিন মানে সাজ্জেদ। আল্লাহ বলেন আমার ঘোষণা দেওয়া, আমার মনোনীত একমাত্র নেতা এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইয়াসিন, হে নেতা, হে সিন শব্দের 5টা অর্থ সাইয়্যিদ কুতুব লিখেছেন। 1 নম্বরে সিন মানে সাইয়্যিদুল আলামিন, 2 নম্বরে সিন মানে সাইয়্যিদুল বাশার, 3 নম্বরে সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, 4 নম্বরে সিন মানে সাইয়্যিদুল মুরসালিন, 5 নম্বরে সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া। প্রথম নাম্বারটা একটু দেখেন তো, সিন মানে সাইয়্যিদুল আলামিন। এই যে ছাত্র মনে হচ্ছে বাড়ি যাওয়ার আগে ভুলে যাবে। এক ছাত্র বই খাতা নিয়ে হেডমাস্টারের কাছে এসে বলছে, স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। হেড স্যার চিন্তা করছে যে পজিশনে আছে, ছুটি দিলে যাবে না দিলে যাবে। ডাক দিয়ে বলছে, তোর রোল নাম্বার কত? বলছে 82। ক্লাসে ছেলে কয়টা? বলছে 82টা। ছেলে 82টা, রোল নাম্বার ওর 82। অত ভালো ছাত্র, ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে? খালি আসে আর পালিয়ে চলে যায়। আপনার যদি এরকম উদ্দেশ্য নিয়ে আসেন মাহফিল শুনতে, এরকম 24 বছর না, কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, আপনার কিছু হবে না। আপনি আসবেন আর পালিয়ে চলে যাবেন। কোন এলাকায় আসলাম গো? মাথার আবার তার মার কাটা নেই তো, বুঝে শুনে বলবেন। সিন মানে প্রথম নাম্বার কি বললাম? সাইয়্যিদুল আলম না আলামিন? আলামিন বহুবচন দিয়েছে, কেন দিলেন? প্রতিটি শব্দ গবেষণামূলক, খেয়াল করে শোনেন। 5 ঘন্টা কথা শোনার দরকার, আপনি 10 মিনিট শোনেন। আলামিন বহুবচন দেওয়ার কারণ শুধু এই বাংলাদেশ না, শুধু এই পৃথিবী না, এরকম যত জগৎ আল্লাহ বানিয়েছে ওখানে আল্লাহর বিধান নাযিল হয়, ওখানে আল্লাহর সৃষ্টি আছে। এটা নাযালুল আমরু বাইনাহুন্না, সূরা তালাকের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে এবং ওই জায়গায় আমি আল্লাহর আইন চলছে। ওখানে যদি আইন চলে, বিধিবিধান চলে, ওখানে আদর্শ চলছে। একথা বলেন না কেন? ওখানে যে নেতা আছে সেই নেতাকে, এই নেতা ইয়াসিন, আল্লাহ যাকে ঘোষণা দিয়েছেন তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম কি? শুধুমাত্র বাংলাদেশ না, এরকম দেশ পৃথিবীতে আছে 228টা। কত? 228টার ভেতরে বাংলাদেশ সবচাইতে বড়। এই বাংলাদেশের চাইতে পাশে মায়ানমার 7 ডবল। এই বাংলাদেশের চাইতে ইন্ডিয়া 29 ডবল। এই বাংলাদেশের চাইতে আমেরিকা 59 ডবল। বাংলাদেশের চাইতে রাশিয়া 69 ডবল। এত বড় দেশ, এই দেশটা যদি 69টা পাশাপাশি রাখেন, যত বড় হবে এক রাশিয়া, এত বড় ছিল, এখন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। চিন্তা করেন এতগুলো রাষ্ট্র, 228টা মিলিয়ে মাত্র এই পৃথিবী। এই পৃথিবীর চাইতে যে সূর্যটা আলো দেয়, এটা 13 লক্ষ গুণ বড়। 13 সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এমন তারকা আল্লাহ বানিয়েছেন, তাও সব প্রথম আসমানের নিচে। এই তারকাকে খেয়ে ফেলতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ বানিয়েছেন লক্ষ কোটি কোটি। সূরা ওয়াকিয়ার ভেতর আল্লাহ ব্ল্যাক হোলের বর্ণনা দিয়েছেন, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। হে নবী, ওই গর্তের কসম যেখানে তারকারা এসে আলো হারিয়ে ফেলে, তার মানে তারকা ওর পাশ দিয়ে গেলে ওকে চুষে চকলেটের মতো খেয়ে ফেলে। ব্ল্যাক হোল আছে, মিল্কি ওয়ে আছে, ছায়াপথ আছে, গ্যালাক্সি আছে, নেহারিকা আছে, এরকম হাজারো সৃষ্টিতে আল্লাহ প্রথম আসমানে সাজিয়েছে। আপনার কি মনে হয় এবার বলেন তো,
এই পৃথিবীর তুলনায় সূর্য যদি এত বড় হয়, এর তুলনায় যদি তারকা এত বড় হয়, তারকার তুলনায় ব্ল্যাক হোল যদি এত বিশাল হয়, ওর তুলনায় পৃথিবী আমার মনে হয় কিছুই না। অথচ এই পৃথিবীতে রাষ্ট্র 228টা, এর ভেতরে বাংলাদেশ মাত্র একটা রাষ্ট্র, তো ছোট রাষ্ট্রের ভেতরে অন্যতম। এখানে 64টা জেলা আছে। কত? তার ভেতরে কক্সবাজার মাত্র একটা জেলা। এখানে 6টা থানা আছে। কয়টা? 8টা। এই 8টা থানার ভেতরে টেকনাফ মাত্র একটা থানা। এইরকম থানা বাংলাদেশে 540টার উপরে। এ থানায় কত জায়গা আছে চিন্তা করে দেখেন। তার ভেতরে এটা কোন জায়গা? কাটাখালী একটা জায়গার নাম। এই কাটাখালীতে কত হাজার হাজার মানুষ বসে আছে, তার ভেতরে আপনি একজন। তার মাথায় যদি মগজ থাকে ভাবেন, আপনার ব্ল্যাক হোলের তুলনায় কি বলে? কিছুই না। আমি মাঝে মাঝে যখন একা একা তাকে চিন্তা করি, আল্লাহ আমি তোমার নজরে আছি, তো নজরে থাকার কথা। যে সৃষ্টি সাইয়্যিদ কুতুব ইয়াসিন শব্দের প্রথম ব্যাখ্যা এটা জানাতে চেয়েছেন, ইয়াসিন সাইয়্যিদুল আলামিন, আলম না। এরকম জগৎ যত আল্লাহ বানিয়েছে, সব জগতের জন্য একমাত্র নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং পৃথিবীর যেখানেই থাকেন, অন্য কোন গ্রহে উপগ্রহে থাকেন, ওখানেও আপনাকে যদি বসবাস করতে হয়, এখন যদি আপনি বলেন আমি মঙ্গল গ্রহে যে বাস করব, সেখানেও নবীকে আপনাকে মানা লাগবে। যদি বলেন আমি চাঁদের দেশে বাস করব, ওখানে গিয়েও নবীকে মানা লাগবে, কারণ ওটা আলামিনের ভেতরে। কথা বলেন না কেন? 2 নম্বরে সাইয়্যিদুল বাশার। বাশার মানে না, কথা বুঝতে হবে। বাশার মানে বলেন না কেন? কেউ যদি বলে আমি মানুষ, আমি মানুষ মতবাদে বিবেচিত, অবশ্যই তার আদর্শ নেতা হওয়া লাগবে বিশ্বনবী। আর যদি বলেন আমি মানুষ না, আমি জানোয়ার, তাহলে আপনার ব্যাপার আমার কোনো কথা নেই। আপনি হাসতেছেন বুঝে শুনে নাকি আন্দাজে হাসে? মনে হয় টের পেয়েছে। সুতরাং এই বাংলাদেশে যারা মানুষ দাবি করে না, তাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ না। মানুষ দাবি করেন, আপনাকে নেতা মানতে মুহাম্মদ রাসূলুল্লাহ হতেই হবে, আপনি মানুষই না। বুঝতেছে? 3 নম্বরে কি? সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে কাউনাইন মানে উভয় জগৎ। শুধুমাত্র এই জগতে না, এরপরে যে জগৎ তৈরি হবে, এই জগতে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ নেতা হিসাবে আপনাকে কাজ করা লাগবে। কবরের জগতে আপনাকে জিজ্ঞাসা করবে তোর আদর্শকে। আপনি যদি বলেন আমার কোনো আদর্শ নেই, পিটানো শুরু হবে। আপনাকে বলা লাগবে আহাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী, আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলবে ঠিক আছে, ঘুমিয়ে যা। তার মানে শুধু এই জগতেই না, এর পরের জগতেও কাজে লাগবে। 4 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। শুধুমাত্র সাধারণ মানুষের নেতা উনি না, যদি কেউ রসুল হয়ে দুনিয়ায় আসে, আর রাসূলের বহু বচন মুরসালিন, রসুল হয়। যত রসুল আল্লাহ পাঠিয়েছিলেন, সব রসুলের নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। 5 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া। শুধু আমরাই না, যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন মেরাজের রাত্রে, আমার আল্লাহ বাইতুল মামুরে যে মসজিদ আছে নামাজ পড়ানোর জন্য না, ওই যে কি মসজিদ জানো? বাইতুল মাকদাস। হাজার হাজার লক্ষ লক্ষ নবীরা দাঁড়িয়ে আছে কাতারে কাতারে। ইমামতির ওই জায়গাটা ফাঁকা। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলেন, হে নবী, আজকের এই ময়দানে পেছনে যাদের দেখতে পাচ্ছেন, একটাও সাধারণ মানুষ না, সব আল্লাহর নবী আর রাসূল। কিন্তু এখানে ইমামতি করার যোগ্যতা আপনি ছাড়া আর কারণে আপনাকে এই মুহূর্তে ইমামতি করা লাগবে। নবীজি নামাজ পড়িয়ে দিলেন। ওই দিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু সাধারণ মানুষের নেতা না, উনি সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা বাদ দিয়ে যারা অন্য কাউকে নেতা মানে, ও মানুষের ভেতরে পড়ে না। সহজ কথা না বোঝার ভান করে যারা আছেন, এদিকে আসেন, জড়ি কোদাল দিয়ে ভোট আসছে। আপনাকে কোরআন শরীফ দিয়ে হাদিস শরীফ দিয়ে হবে না, বুখারী শরীফ লাগবে।
আশা করি যে আপনি বুঝবেন। নাকি আপনার রোল নাম্বার 82? 82? 1 2 3 এর ভেতরে থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহকে আদর্শ হিসাবে মেনে বাকি জীবনটা চালানোর তৌফিক কামনা করছি, আল্লাহ যেন দান করেন। আমিন। আমরা কোরআনে কারিমের 2টা আয়াত পড়েছি, সূরা বাকারার 152 নম্বর আয়াত আর সূরা মায়েদার 55 নম্বর আয়াত। একটা আলোচনার বিষয় হচ্ছে জিকির, 2 নম্বর আলোচনার বিষয় হচ্ছে বন্ধু। বলেন কোনটা বলবো? যেকোনো একটা বলেন। বন্ধু। বন্ধু আবার সহ্য করতে পারবেন তো? নাকি হুজুর মোনাজাত করে দেন? ঠিক আছে। তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো। আলোচনার বিষয় কি? বলেন বলেন। বন্ধু। জবান খুলে কোরআনের শোনালে আয়াতটা এক একটি অক্ষরে 10টা করে নেকি হবে, এই নিয়তে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা মায়েদা। কোন সূরা? বলেন বলেন। মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? দস্তরখানার নামে আল্লাহ সূরা দিলেন কেন? এই পৃথিবীটা একটা দস্তরখানা। সারা পৃথিবী আল্লাহ দস্তরখানা হিসাবে ছড়িয়ে রেখেছেন। দস্তরখানায় দেখবেন খাবার পড়ে গেলে আমরা অনেকে তুলে খাই। আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি দস্তরখানায় পড়ে দেওয়া খাবারকে তুলে খেতে পারে, জান্নাতের হুরদের মহরানা সে আদায় করে ফেলেছে। আপনি জান্নাত পাবে কিনা সে গ্যারান্টি কিন্তু নেই, কিন্তু জান্নাতের হুরদের মহরানা আদায় হয়ে গেছে যদি দস্তরখানায় তুলে খাবার তুলে খেতে পারেন। তার মানে আপনি জান্নাত না পেলে তো আর খাবার খাবেন না। জান্নাত না পেলে তো আর মহরানার বিষয় আসে না। এই আমলটা আজকে থেকে শুরু করবেন। আল্লাহ তৌফিক দান করুন। সরি বলেন আমিন। তামাম দুনিয়া আল্লাহ দস্তরখানা হিসাবে খাবারকে ছড়িয়ে রেখেছে। যেখানেই খাবেন খাবেন, কিন্তু অপচয় যেন না হয়। আমি আবার বলছি, দস্তরখানার মূল বিষয় হচ্ছে খাবার যেন অপচয় না হয়। কোনো কিছু পড়লেও তুলে খেয়ে ফেলা লাগে, এটা দস্তরখানার হক। দুনিয়া যেহেতু দস্তরখানা, খাবার যা ইচ্ছা খান, কিন্তু নষ্ট করবেন না, অপচয় করবেন না। অপচয় করলে আমার আল্লাহ এত রাগান্বিত হয়, এত কষ্ট পায়। শয়তানের ভাইয়ের সাথে আল্লাহ তুলনা দিয়ে ফেলেছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে শুধু খাবার অপচয় না, পৃথিবীর যে কোনো বিষয়ের ভেতরে শামিল। আপনার জ্ঞান আল্লাহ দিয়েছেন, জ্ঞানটা যেন অপচয় না হয়। ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ক্ষমতা যেন অপচয় না হয়। ক্ষমতার অপচয় মানে ক্ষমতার অপব্যবহার করা। এটা বুঝতেছে? সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সম্পদ গুলো যেন অপচয় না হয়। পৃথিবীর প্রতিটি জিনিসের ভেতরে শামিল করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন দস্তরখানার নামে সূরা দিয়েছেন। আমরা যত আয়াতের ভেতরে দেখলাম, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 55। কত? 55। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। অবশ্যই তোমাদের বন্ধু আমি আল্লাহ, আমার রাসূল। ওয়াল্লাযীনা আমানু, আর দুনিয়ায় যারা ঈমান এনেছে তারা তোমাদের বন্ধু। কিন্তু ঈমান আনার পরে যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তাদের ভেতরে 3টা গুণ থাকা লাগবে।
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েমের আন্দোলন করে। 2 নম্বরে ইউতুনাস যাকাত, তারা যার সম্পদ থাকলে যাকাত দিয়ে দেয়। 3 নম্বরে ওয়াহুম রাকিউন, যারা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, তার মানে রুকুকারীদের সাথে রুকু করে। আমরা মাতৃভাষায় অর্থ বললাম, এবার আসেন আর ব্যাখ্যায় যাই। এখানে আল্লাহ ঘোষণা দিলেন, অবশ্যই আমি তোমাদের বন্ধু। কে? আরো জোরে। 750 কোটি মানুষ এখন দুনিয়ায়, আল্লাহ কিন্তু সবাইকে বলেন নাই। এর ভেতরে আল্লাহ বন্ধুত্বের দাবি করেছেন তাদের সাথে যাদের ঈমান আছে। তার মানে ঈমান আছে মাত্র 175 কোটি মানুষের, আর বাকি সব বেঈমান। 750 কোটির ভেতরে 175 কোটি বাদ দিলে যা আছে সব আল্লাহর বন্ধুর বাইরে। কথা বলেন না কেন? আল্লাহর বন্ধু হচ্ছে 175 কোটি। 175 কোটি মানুষ আল্লাহর বন্ধু। এর প্রমাণ সূরা বাকারা 3 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 257 নাম্বার আয়াতটা, ইন্নামা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যায়। এখন আল্লাহ যদি কারোর সাথে বন্ধুত্ব করে, আল্লাহর একটা দায়িত্ব আছে বন্ধুর উপরে। আবুল কাশেম মাওলানা আমার সাথে বন্ধুত্ব করেছে, ওনার দায়িত্ব আছে। আমি যদি কোনো অসৎ পথে যাই, আমাকে উনি বাধা দেওয়া দায়িত্ব ওনার। কথা বলে না? একটা মানুষের সাথে বন্ধুত্ব করলে যদি দায়িত্ব পালন করে, আমার মালিক যিনি দুনিয়ার মালিক আখিরাতের মালিক, উনি যদি কারো সাথে বন্ধুত্ব করে, ওনারও দায়িত্ব আমার উপরে আছে না নেই? সত্যি আমি যদি ঈমান আনতে পারি, তাহলে আমার আল্লাহর দায়িত্ব আমার উপরে কি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আমি যদি কারোর সাথে বন্ধুত্ব করি, তাকে যত অন্ধকারের পথ আছে সবগুলো থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি। এখানে অন্ধকার মানে শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, কুফরের অন্ধকার, জুলুমের অন্ধকার, মানুষের তৈরি করা আইন কানুনের অন্ধকার। আপনি আল্লাহর বন্ধু হতে পেরেছেন কিনা মিলান। যখন আপনার জীবনে শিরক থাকবে না, কুফরি থাকবে না, জুলুম থাকবে না, বেদাত থাকবে না, মানুষের উপরে তার অধিকার নষ্ট করার গুনাহ থাকবে না, মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার আন্দোলন আপনি করবেন না, ইসলাম কায়েমের জন্য ফিরে আসবেন, চেষ্টা চালাবেন, তখন বুঝবেন আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করেছে। সিস্টেম অপর পৃষ্ঠায় যখন পরের আয়াতে আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, এ দুনিয়ায় যারা কাফের তাদের বন্ধু হচ্ছে তাগুত বা শয়তান। এখন তাগুত কাকে বলে? তাগুতের অর্থ হচ্ছে একটা। 1 নম্বরে তাগুত বলা হয় ওই শক্তিকে যে আল্লাহর বিধান নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এই তাগুত কোন রাষ্ট্র শক্তি হতে পারে? আরে আল্লাহর বিধান নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এটা তো কোন রাষ্ট্র শক্তি হতে পারে না? পারে না। কোন ব্যক্তি হতে পারে, কোন দল হতে পারে। তাহলে এগুলো সব বন্ধুকার শয়তানের। বলেন বলেন, যারা কাফের তাদের বন্ধু শয়তান। কাফের কাকে বলে? যারা বেঈমানি করে না, কাফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এই যে যারা চাষ করে খায়। এখানে চাষ করে কারা? কৃষককে আরবিতে কি বলে? কাফের। যারা চাষ করে খায় এদেরকে আরবিতে কাফের বলে। কেন? কারণ এরা এই বীজগুলো মাটির নিচে গোপন করে রাখে। এই জন্য এই অর্থে কৃষক যারা, এদের আরবি নাম কিন্তু কাফের। বলে আপনি না। এখন যদি কোন কৃষককে ডাক দিয়ে বলেন ওই কাফের, ও আনন্দ পাবে। অথচ আরবিতে কিন্তু ওকে ওই নামে ডাকা হয়, কারণ ও বীজগুলো কি করে? বলেন বলেন, এই অর্থে ও কাফের। আল্লাহকে অস্বীকার করা সে অর্থে কাফের। আবার 99টা অর্থ আছে। এখানে যে আল্লাহ কাফের বলে জানালেন, যারা আল্লাহর বিধান জানার পরেও গোপন করে রাখে, এরাও এক প্রকার কাফের। এই বাংলাদেশে এখন আল্লাহর বিধান জানে না এরকম মুসলমান খুব কম, অন্তত বড় বড় বিধানগুলো এই যে জানার পরেও না জানার ভান করে থাকে, গোপন করে রাখে, এরাও এক অর্থে কি? এদের বন্ধু। বলেন বলেন, শয়তানের তাদের উপরে দায়িত্ব আছে না নেই? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত,
আপনার বন্ধুর উপরে যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া, আর শয়তানের দায়িত্ব তার বন্ধুর উপরে আলোর পথ থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। এখানে আলো মানে ইসলাম, আলো মানে, আর অন্ধকার মানে জুলুম, কুফর, শিরিক, বেদাত, মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন। সুতরাং ইসলাম বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম, জুলুমের দিকে, কুফরের দিকে, বেদাতের দিকে, এগুলোর দিকে যারা ধাবিত হয়, বুঝতে হবে শয়তান তাদের বন্ধু। আপনি যদি এখন বাড়িতে যেয়ে দেখেন আপনার বউ তো নেই, বিয়ে করবেন ভাই। এখন যদি আব্দুর রহমান বাড়িতে যেয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, ওর বউ বেরিয়ে বলছে শুকুরের বাচ্চা, আনন্দ পাবে? রাগ হবে? না না। ওর মাথায় যদি মগজ থাকে একবারে রাগ করবে না, কারণ চিন্তা করবে বউ তো শিক্ষিতা বউ, ধার্মিক বউ, আমার মাথার উপরে মুখ তুলে কথা বলেন, আর আজকে আমার কুকুরের শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, অবশ্যই এর জিনে ধরেছে। কারণ স্বাভাবিক থাকলে তো গালি দেওয়ার কথা না, কিসে ধরেছে? আরো যারা বলেন, আপনি যখন দেখবেন যে আল্লাহর তৈরি করা ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য আমার চেষ্টা সাধনা, আমার সব, বলবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। শয়তান আপনার কি বন্ধ হয়ে গেছে। শয়তান যদি কারো বন্ধু হয়, আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরকাল তারা আগুনে থাকবে। এই জায়গায় একটা ভেজাল লাগানো আছে বাংলাদেশে। এটা আমি যতগুলো দেশ পৃথিবীতে ঘুরলাম, তার ভেতরে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে পেয়েছি, অন্যান্য দেশে এই সিস্টেম নেই। আপনারা বুঝবেন তো, একেবারে উল্টো উল্টো ধারণা করবেন, বুঝবেন? এখানে যে হুম ফিহা খালিদুন দেওয়া পুরা কোরআনে, সেখানে জাহান্নামের কথা আর জান্নাতের কথা, সেখানে আছে খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা। এখানে আলেম খালি কি, আর কেউ আলেম নেই? আলেম যারা আছেন তাদের মাথা এটা নেওয়া লাগবে আজকে। সাধারণ মানুষ হয়তো কি ধারণা করবে আমি জানি না, আলেমদেরকে বলছি, আমার মাথা ছোট তো চিন্তা ভাবনা ভুল হতে পারে। যাদের মাথা বড় বড় আছে, এই কাশেম ভাই বড় বড় মাথা যাদের, তারা একটু চিন্তা করেন তো, দেখেন অনেক গুনার কাজ আপনি ছেড়ে দিতে বাধ্য হবে। আপনার বিবেক আপনাকে বলবে না এটা ঠিক হচ্ছে না। আমি ব্যাখ্যা করবো, এটা সূরা হুদ, এর 27টা আয়াত আমি পেয়েছি কোরআনে, কিন্তু এর বিপরীতে কোনো আয়াত কোরআনে নেই। কয়েকটা হাদিস যেগুলো আছে আমাদের সিলেবাসে, ওই হাদিসগুলো আছে, কিন্তু সিলেবাসের বাইরে যে হাদিস, ওগুলো আমাদের সিলেবাসে দেওয়া হয়নি কেন? কলকাতা থেকে শুরু করে ঢাকা আলিয়া মাদ্রাসা পর্যন্ত ৭৭ জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল। ৭৭ বছর ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল। কত বছর বলেন বলেন বলেন? এই তথ্য পাবেন আপনি চেপে রাখা ইতিহাস, এটা এখন ব্যারান্ড হয়ে গেছে। এই বইয়ের ভেতরে দেখবেন ভারতের কলকাতার আলিয়া থেকে শুরু করে ঢাকা আলিয়া পর্যন্ত ৭৭ বছর একাধারে ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল। আপনাকে আমি বলছি, আপনার যদি চিন্তা ভাবনা করার মন থাকে, একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান হয় তার কথা মেনে নিতে অন্যান্য যারা শিক্ষক বাধ্য না? বলেন না কেন? আপনার যদি মনে সন্দেহ লাগে, আপনি ঢাকা আলিয়া যান, যে দেখবেন প্রিন্সিপালের পেছনে বোর্ড টাঙানো আছে, ওখানে এখনো ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপালের নাম লেখা আছে। আমি নিজে দেখিয়েছি, তারপরে বলছি। এই যে বিজাতিদের সূক্ষ্ম ষড়যন্ত্র, এই বইটা আপনি যদি পান কোন জায়গায় কিনে নেবেন, বিজাতিদের সূক্ষ্ম ষড়যন্ত্র, এর ৩৬ নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করে ৫৫ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এই তথ্যগুলো দেওয়া আছে। ১ নম্বরে কি, ৭৭ বছর যদি ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল যারা প্রধান, এরা কি কখনো মুসলমানের উপকার হয় এমন কিছু সিলেবাসে দেবে? আপনার কি মনে হয় বলেন? অবশ্যই চিন্তা করবে কোন কাজে মুসলমানের ১২টা বাঁচানো যায়। ১-২ বছর না, কত বছর? ৭৭ বছর একটা জাতিকে পুরো উল্টিয়ে ফেলতে বিশাল সময় পাওয়া যায়, কোনো ব্যাপারই না। ফেরাউন তার খোদা দাবি করার জন্য মাত্র ৪০ বছর টার্গেট নিয়েছিল ওর বন্ধু হামানের কাছে। কয় বছর? বলেন বলেন। প্রথম ১০ বছর ওই দেশে
তাদেরকে ধ্বংস করো, মেরে ফেলো, কারণে অকারণে। এটা হামানের প্রথম বুদ্ধি ছিল। দ্বিতীয় নম্বরে, ওই দেশে যদি আসমানি কিতাবের কোন বিধান চলে, ওই বিধানগুলো তুলে দাও। 3 নম্বরে, ওই দেশে নারী আর পুরুষের অবাধ মিলামিশার সিস্টেম চালু করে দাও। একাধারে 10 বছর, একাধারে যদি 10 বছর তৈরি হয়, তাহলে আনুষ্কা, এই জিহানের মতো, বাবা শাহজালাল সব হালাল। এভাবে চলতে থাকলে 10 বছরে শিক্ষা ব্যবস্থায় যদি শারীরিক শিক্ষা নামে যে বইটা এখন ক্লাস 8-এ পড়াচ্ছে, ওটা আমার মনে হয় আমি বাবা হয়ে আমার মেয়েকে পড়াতে পারবো না। শারীরিক শিক্ষা নামে যে বইটা এখন পড়ানো হচ্ছে ক্লাস 8-এ, এটা পড়ানো সম্ভব না কোনো বাবা যদি ক্লাসের শিক্ষক হয়। এমন এমন নিকৃষ্ট কথা হবে তো লেখা আছে। এই বিহানকে যদি এখন বিচারক প্রশ্ন করে, এই বেটা, এই আনুষ্কা নামে এই অপ্রাপ্ত বয়স্ক এই মেয়েটাকে দর্শন করলে কোন কায়দায়, ও বলবে এই দোষ আমার না, এই দোষের তো শিক্ষামন্ত্রী। কারণ আমি পড়ে এসেছি, পড়াটা আমি বাস্তবে দেখালাম। ওখানে লেখা ছিল যে নারী পুরুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তারা নিজেরা মন মতো সম্পর্ক তৈরি করে, যৌন সম্পর্কে, এতে দোষের কিছু নেই। তা আমি পড়ে এসেছি, ওটা এখন বাস্তবে কাজে লাগালাম, এ দোষ আমার না, এ দোষ। এভাবে নারী পুরুষের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব অবাধে চালু করে দিন। 10টা বছর দেখবেন হাজার হাজার যারো সন্তান তৈরি হবে। আপনার দেশে কমপক্ষে 12,000 তৈরি হবে। বাকি 12,000 এগুলো যারা তৈরি হচ্ছে, বাকি 10 বছরে এদেরকে আপনি কাজে লাগাবেন। যারা অবৈধ সন্তান, তাদের 9টা কর্মসূচি হয়। যারা অবৈধ সন্তান দুনিয়াতে, তাদের কি বলে, বদ অভ্যাস। কি বলে? বলেন বলেন। যারা অবৈধ সন্তান দুনিয়ায়, তাদের বদ অভ্যাস হচ্ছে, খাসলত হচ্ছে 9টা। এটা পাবেন সূরা নম্বরে কলমে, সূরা কলম 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আছে। যারা অবৈধ সন্তান দুনিয়ায়, তাদের কর্মসূচি, তাদের বদ অভ্যাস, তাদের আর কি বলে, গোনা বলি যাই বলেন, তাদের বদ অভ্যাস হচ্ছে 9টা। তার প্রথম নম্বরে উতুল্লিম বাদা গালিকা সাইন্স, তারা বদ মেজাজি হয়। কি হয়? বলেন বলেন। এই জালিম শব্দের অর্থ আবার 3টা হয়। 1 নম্বরে বদ মেজাজি, 2 নম্বরে খিটখিটে, 3 নম্বরে হচ্ছে যার সন্তান। এই যে আপনি 10 বছর একাধারে নারী পুরুষের একেবারে অবাধ মিলামেশার মাধ্যমে যে সন্তানগুলো উপহার পাবেন, এইগুলোতে আপনি দেশের কাজে লাগাবেন। ওগুলোর দ্বারা ওদের যে কর্মসূচি, ওরা প্রথমেই নবীকে গালি দেবে। আজ আমরা এটাই দেখতে পাচ্ছি। যদিও এই দেশে না, সব ইন্ডিয়া, এই দেশে না। 40 বছরে যদি ও খোদা পর্যন্ত দাবি করার জন্য মাত্র 40টা বছর কাছে লাগাতে পারে, 77 বছর ওরা আনবল চষেনি, ওরা অবশ্যই কিছু ঢুকিয়েছে আমাদের সিলেবাসে। আর মৌলিক কথাগুলো আমরা এখন পাচ্ছি না। যে সমস্ত হাদিসগুলো কোরআনের আয়াতের সাথে মেলে, ওই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই। আমিও কামেল করেছি ডবল, আমি অনার্স মাস্টার্স করেছি, কই ওর ভেতরে পাইনি। বাকি যেগুলো পেয়েছি সব সিলেবাসের বাইরে। এখানে সিলেবাস ভুক্ত আলেম যারা আছে তারা পাবে না। আমি যেটা বলছি, আপনি যদি উল্টাতে পারেন দলিল দিয়ে, আমি মেনে নেব। গাছ চড়ে ছেলে নিয়ে চলে যাবে, আমার শরীরে শক্তি নেই বলে না, আপনাকে দলিল দেওয়া লাগবে। আমি এবার মিলাচ্ছি 27টা আয়াত, আপনি লিখে নিন। নাকি আলোচনা এখানে সমস্যা হবে? বুঝতে হবে, না বুঝলে আমি বলবো না। বুঝবেন তো? প্রথমেই বলছে সূরা জুমার, সূরা জুমার, এটা ভালো করে লিখে নিন। সূরা জুমার 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 20 নম্বর আয়াত লিখেছে? রেকর্ড ঠিক আছে। আল্লাহ পাক বলেন, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিসু মান ফিন্নার। না, আপনারা শুনছেন না, আরো একটি ভালো লাগবে, এদিকে তাকান। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিসু মান ফিন্নার। হে নবী, যার উপরে আল্লাহর দণ্ডাদেশ কায়েম হয়ে গেছে, আপনি কি পারবেন তাকে আগুন থেকে বের করে নিয়ে আসতে? কে বলছেন? আল্লাহ। বলেন কাকে? আফা আনতা, আপনি কি পারবেন তুনকিসু মান ফিন্নার, জাহান্নামের আগুন থেকে লোকটাকে বের করে নিয়ে আসতে? মানে আপনিও পারবেন না, কারণ মাঝখানে ফা আছে। আফা আনতা কি আছে? ফা ব্যবহার হয় 19টা অর্থে,
এর আগের শব্দ পরের শব্দ কি আছে এটা আপনাকে জানা লাগবে। মনে হয় এটা সেমিনার হলে আরো ভালো হতো। এখানে 12 বাপের 13 ছেলে বসে আছে, এই উল্টো পাল্টা বলছে। আপনার এখানে যে ধারণাটা আমি দিতে যাচ্ছি কোন বেঈমানের জন্য, বিশেষ করে যাদের ঈমান নেই, ইহুদি খ্রিস্টান হিন্দু মুশরিক বৌদ্ধ, এদের জন্য কি এই আয়াত নবীজিকে আল্লাহ বলতে পারেন যে আপনি কি ওদেরকে বের করতে পারবেন? কারণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জাহান্নামে গেলে বের হবে না, এটা আমরা সবাই জানি। আর এদের জন্য অন্তত নবীকে আল্লাহ এই প্রশ্ন করতে বলেন না কেন? এই প্রশ্ন তো আল্লাহ করবে নবীর উম্মতের জন্য, যাকে আল্লাহ বিচার আচার করে দণ্ডাদেশ দিয়ে ফাইনাল পাঠিয়ে দিয়েছে। এ নবী আপনি পারবেন তাকে বের করে নিয়ে আসতে? কিয়ামতে বিচার হবে কয়টা? বিচার একবার করে দেওয়ার পরে আবার কিছুদিন পরে বিচার করবে নাকি? এটা কেমন হয়ে যাচ্ছে না? এবার দ্বিতীয় দলিল বলছে সূরা হুদ। আমি শুধু থিওরি বলবো, বলা ভেঙে যাচ্ছে মানে মাইক ভালো না নাকি? সূরা হুদ 12 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, অন্তত 8 নাম্বার লাইনে আছে 105, 6, 7, 8, 107 আর 8 এই দুইটা আয়াত দেখবে। আল্লাহ পাক বলেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, বুঝতেছেন? ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, এ দুনিয়াতে কোন মানুষ যদি হতভাগ্য হয়ে বিদায় নেয়, দুর্ভাগা হয়ে, আল্লাহ তাকে আগুনে দেবে। কোথায় দেবে? আগুনে। খালিদিনা ফিহা, লোকটা চিরকাল থাকবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, এই চিরকাল মানে কতদিন? আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে। এটা একটা আরবি ফ্রেজ, আরবি না? আরবি ফ্রেজ বোঝেন? এই যে খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, ইংরেজি ফ্রেজ হয় না, বাংলা ফ্রেজ হয় না, এটা আরবি ফ্রেজ। এর এক কথায় অর্থ হচ্ছে চিরকাল। আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে, এটার বাংলা অর্থ এক কথায় প্রকাশ করলে কি হবে? সবাই বলে এখানে বুঝলাম কি? যারা হতভাগ্য, যারা দুর্ভাগা, এরা যদি মারা যায়, এদেরকে আল্লাহ আগুনে দেবে। এরা কতদিন থাকবে? এই চিরকাল বলার পরে যে শব্দটা আল্লাহ দিয়েছেন, এইটা নিয়ে আমরা ভেজাল বানিয়েছি। কি সেটা? ইল্লা মা শা রাব্বুকা, যদি তোমার রব চায় তবে ভিন্ন কথা। তার মানে আল্লাহ চাইলে জাহান্নাম থেকে বের করে দিলেও, কথা বলে না কেন? আল্লাহ চাইলে জাহান্নাম থেকে বের করে দিলেও, কারণ কি? ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, কারণ তোমার রব যা ইচ্ছা তাই করতে পারে। এ পর্যন্ত কিন্তু আল্লাহ শেষ করে দেন। আলেমদেরকে বলছে আমার চিন্তা ভাবনায় ভুল হতে পারে, গবেষণায় ভুল হলে একটা সওয়াব হয়, আর যদি সঠিক হয় তাহলে ডবল সওয়াব হয়। আমার চিন্তা ভাবনা ভুল হতে পারে, যদি আপনার চিন্তা ভাবনা আরো উন্নত হয় আপনি চিন্তা করেন। কারণ কোরআন শরীফ কারো বাবার না, আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন, কোরআন শরীফ নিয়ে চিন্তা ভাবনা করবে। কে বলছে? বলেন বলেন। সূরা হুদ 107 নম্বর আয়াতটা গেল। যা যা বলেছি আপনার মনে রাখা লাগবে। এবার 8 নম্বর আয়াত, ওখানে ছিল কি? খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শা রাব্বুকা। ঠিক আছে তো? এবার 8 নম্বর আয়াত কি? ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, কোন মানুষ যদি কি ভাগ্যবান, কোন মানুষ যদি ভাগ্যবান হয়ে সৌভাগ্যশালী হয়ে মারা যায়, আল্লাহ তাকে জান্নাতে দেবে। কথা দেবে? জান্নাতে। খালিদিনা ফিহা, সে চিরকাল থাকবে। এই চিরকাল মানে কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে। এক কথা প্রকাশ? আরে জবাব দেন না কেন? এক কথা প্রকাশ। আগে যে জাহান্নামের আয়াতের পরে যে শব্দ, জান্নাতের আয়াতের পরে শব্দ কম বেশি আছে? বলেন বলেন। ওখানেও আছে কি? খালিদিনা ফিহা, এখানেও আছে খালিদিনা ফিহা। ওখানে অর্থ যদি করেন চিরকাল, এখানে অর্থ চিরকাল। ওখানে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন বিদ্যমান থাকে। এই আয়াতেও আছে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন। তাহলে আগেরটার অর্থ এক কথায় প্রকাশ চিরকাল, পরেরটা চিরকাল। আর আগেরটা আছে ইল্লা মা শা রাব্বুকা, যদি রব চায় তবে বের করে দিতে পারে। কথা বলে না কেন? তাহলে জান্নাতের ক্ষেত্রেও এই একই শব্দ আছে, ইল্লা মা শা রাব্বুকা, যদি তোমার রব চায় বের করে দিতে পারে। এই দেখেন এবার মাথা নাড়ছে, না দেবে না, নিজের স্বার্থের দিকে টানছেন না।
আপনি জাহান্নামীদের ক্ষেত্রে বলছেন যে ওদেরকে আল্লাহ চাইলে বের করে দিতে পারে, তো জান্নাতের ক্ষেত্রে শব্দ এক, অক্ষর এক, জের জবর এক, অর্থ আপনি এভাবে করা লাগবে আল্লাহ চাইলে বের করে দিতে পারে। আর আল্লাহ চাইলে বের করে দিতে পারে এটা কিন্তু কোরআনের আয়াতের সাথে মেলে না। আল্লাহ চাইলে বের করে দিতে পারে এটা কোরআনের সূরা কাহফের সাথে মেলে না। কাহফে আছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। আল্লাহ বলেন জান্নাতে যদি আমি একবার দেই ওকে বের করে দেব না, ও বের হতেও চাইবে না। সূরা কাহফের 108 নম্বর আয়াতের সাথে ওই আয়াতের মিলবে আছে মানে আপনি ওখানে অর্থ করছেন যে আল্লাহ চাইলে জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে দিতে পারে, এখানে লিখছে না। আর কোরআন আল্লাহ এভাবে নাযিল করেনি। সূরা নিসা 82 নম্বর আয়াতের শেষে আছে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। হে নবী, এটা যদি আমি আল্লাহ বাদে অন্য কেউ নাযিল করত তাহলে আপনি দেখতেন একটার সাথে একটা মিল নেই। যেহেতু আমি আল্লাহ নাযিল করেছি এজন্য কোরআনের একটার সাথে আরেকটা কোনো বৈপরীত্য নেই, একটার সাথে আরেকটা মেলে না, এমন কোনো কথা আমি দেইনি। তাহলে এই আয়াত নিয়ে আপনি কি অর্থ করবেন এবার বলেন। আগে জাহান্নামের ক্ষেত্রে মিলালেন যে নিজের স্বার্থ আছে এজন্য বলছেন বের করে দেবে হয়তো 20 বছর 50 বছর পর, আর জান্নাতের ক্ষেত্রে বলছেন না বের করে দেবে না। একটা কথা হলো এখন তো 27টা বলতে গেলে তো আরো অনেক সময় 11টা বাজে। জনগণকে ক্লিয়ার করার জন্য আজকে আমি বসেছি। ক্লিয়ার না হলে আমিও যাচ্ছি না, ক্লিয়ার না হলে সত্যি ক্লিয়ার আজকে করাই লাগবে। আমি যেটা এখান থেকে শিক্ষা দিতে চাই, আপনি যদি আনন্দ চিত্তে ইচ্ছা করে কোন চাপ নেই আগ্রহ নিয়ে আরো আনন্দে কোন কবিরা গুনাহ শিরক বেদাত কুফরি এগুলো আনন্দে করেন, কোন চাপ নেই, আনন্দ চিত্তে করছেন কোন চাপ নেই, ইচ্ছা করে সময় ছিল তাওবা করার, তাওবা করেননি, অনুতপ্ত হননি, অনুশোচনা করেননি, ফিরে আসবেন ফিরেও আসেননি, যার কাছে অপরাধ করেছিলেন তার কাছে আপনি ক্ষমাও চাননি, এই অবস্থায় মারা গেলেন। আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে 2 বছর পরে বের করে নিয়ে আসবে। আল্লাহ কি ইয়ার কি মারবে নাকি? আর এই বিশ্বাসটা থাকার কারণে আজ আমরা অনেকে গোনা ছাড়তে পারি না, মনে করে যা হয় হবে। 5 বছর না সেখানে থাকলাম, বের যখন হবো তখন আবার হাউজে কাউসার থেকে গোসল করে আগের আমির হামজা আবার আমির হামজা হয়ে যাবে। এই কারণে তো আমরা রান্না ছাড়ি না। বলেন বলেন, যদি আমরা এভাবে বোঝাতে পারতাম, তুমি যদি অন্যায় ইচ্ছাকৃত ভাবে আনন্দ চিত্রে কোন চাপ নেই করতে থাকো, মানুষের অধিকার নষ্ট করা, আর এই অবস্থায় যদি তওবা না করে অনুশোচনা না করে অনুতপ্ত না হয়ে মারা যাও, আল্লাহ যদি জাহান্নামে দেয় আল্লাহ কিন্তু আর বের করবে না। ও চিন্তা করতো মরণ কখন চলে আসে, মরণ বলা যায় না, সুতরাং পরিবর্তন হওয়া লাগবে এখনই এখনই। আমরা বোঝাতে অক্ষম হয়ে গেছি, আমরা বোঝাতে পারিনি, আমরা আরো সাহস দেই, মানুষ গোনা করার জন্য আরো সাহস পায়। আমি আবার বলছি, চিন্তা ভাবনায় গবেষণায় ভুল হতে পারে, আপনি একটু চিন্তা ভাবনা আর একটু বেশি করেন, দেখেন তো কিছু পান কিনা এখান থেকে। এরপরে জাহান্নাম থেকে বের করার যে সমস্ত হাদিসগুলো আমরা পড়েছি, আর জাহান্নাম থেকে বের হবে না এই যে হাদিসগুলো, এগুলো আমাদের সিলেবাসে নেই কেন? আমরা সিলেবাস বাদ দিয়ে যারা এখানে আলেম আছে জিজ্ঞাসা করেন, এমন হাদিস পড়েছি বিচার হওয়ার পরে আল্লাহ দম্বার আকারে মৃত্যুকে হাজির করবে, জবাই করে দেবে, এক ঘোষণা দেবে যে মৃত্যুকে আজকে জবাই করা হলো, যারা জান্নাতে আছে তারা জান্নাতে থাকবে, যারা জাহান্নামে আছে তারা জাহান্নামে থাকবে চিরকাল, কেউ কোনো জায়গা থেকে বের হবে না। এটা সহিহ হাদিস, কিন্তু এই হাদিস আমাদের সিলেবাসে নেই। এই হাদিস দিল না কেন? কারণ দেয়নি 77 বছর 26 জন আঙ্গুল চুষেনি, চিন্তা ভাবনা করে দেয়নি। আমরা যারা গোনা ছাড়তে না পারি, বিনা কারণে মানুষকে ফাঁসি দেওয়া বাদ দিতে না পারি, আমরা করে যাব জাহান্নামে গেলে ওদের লাভ। একটা হিন্দু ধর্ষণ করলে সামাজিক যে ক্ষতি হয়, একটা মুসলমান ধর্ষণ করলে কি একটু ক্ষতি কম হয় না সমান সমান হয়? একই ক্ষতি, কাজ তো একই। হিন্দু করলে ওকে আপনি জাহান্নামে দিয়ে দিচ্ছেন, আর মুসলমান করলে 2 বছর পরে আবার জান্নাতে দিচ্ছেন। অসুবিধা কি আপনার? ও খালি কালেমা পড়েছে এই জন্য, এরকম কালেমা তো হিন্দুরা পড়ে। কালেমা পড়লে আপনি জান্নাতে অবশ্যই যাবেন, কিন্তু কালেমার হক তো আপনাকে আদায় করা লাগবে। কালেমা পড়েই রেখে দিয়ে
কালেমার হালাল হারাম কোনো বাছাবাছি নেই। বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এভাবে করলে কালেমা পড়াই কি আর না পড়াই কি? এখন কালেমা বাংলাদেশে এখন নেই বলেন না না, আমি আপনাকে আমি জাহান্নামে এইভাবে যেতে দিতে পারি না। আমরা সবাই আছে এখনো আমার দরজা বন্ধ হয়ে যায়নি, এখনো থামেন। যে যেখানে আছেন ওখানে থেমে যান, এক্ষুনি থেমে যাওয়া লাগবে, কারণ মরণের কোনো গ্যারান্টি নাই। আপনি বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টিও আপনার নেই। আপনি কিসের টার্গেট দেন যে 71 সালে এই করবো? কিসের টার্গেট দেন? আপনি বসে আছেন দাঁড়ানোর ক্ষমতা আপনার নেই, আর আপনি টার্গেট দিচ্ছেন 71 সাল। এগুলো আরেকটা শয়তানি। শয়তান আপনাকে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা দেয়। আমি গত পরশুদিন একটা আলোচনা ছিল আমার ওই যে রামনা কোথায় কক্সবাজারে, ওখানে আমি শয়তানের 3টা আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলাম। শয়তান আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমি হায়াত চাই, আমি বেশি দিন বাঁচতে চাই। আল্লাহ বলেন দিলাম। এই জন্য বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা মানুষের না, এটা শয়তানের। আর যারা দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে এটা মানুষ না শয়তান? আমি আর নিচে নামলাম না, ঠিক আছে? অবশ্য হুজুর আর দরকার নেই, এমন বুঝে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ক্লিয়ার যদি এখনো না হয়ে থাকেন, আমি আবার বলছি ওই কথাটা। আপনি যদি ইচ্ছা করে আনন্দ চিত্তে, কোন চাপ নেই, অন্যায় করছে, কোন চাপ নেই, আনন্দ চিত্তে ইচ্ছা করে অন্যায় করছে, এরকম মানুষ বাংলাদেশে আছে না নেই? আপনি বলেন। আপনার কিন্তু সময় ছিল অনুশোচনা করার, তওবা করার, অনুতপ্ত হওয়ার, ফিরে আসার। আপনি ফেরেন, আপনি আরো আনন্দ চিত্তে করে গেছেন এই গুনার কাজগুলো করতে করতে করে গেছেন। এখন আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, 10 বছর পরে বের করে নিয়ে আসবে। তাহলে আপনার গুনাহ বন্ধ হওয়া সম্ভব? আপনি মনে করছেন যা হয় হোক, 10 বছর কেন 500 বছর জাহান্নামে থাকলে আমার অসুবিধা নেই, পুড়ে কয়লা হয়ে যাবো, কিন্তু যখন বের হবো তখন তো আবার আমি হামজা নাকি? তখন আপনার কি গুনাহ বন্ধ হওয়া এটা কি সম্ভব? বলেন না। আমি আবার বলছি, তাওবার দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। আপনি ফিরে আসেন, ভাই ফিরে আসলে আপনার এই যে গুনাহগুলো ছিল দুনিয়ায়, তাওবা যদি করেন তাহলে এই গুনাহগুলো আল্লাহ পুরা পাল্টিয়ে নেকি বানিয়ে দেবে। আউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সূরা ফুরকানের 71 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোন মানুষ যদি সত্যি তাওবা করে, ওর জীবনের অপরাধ পুরাটা পাল্টিয়ে ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেয়। এজন্য তাওবা করার উদ্বুদ্ধ করছে, আহ্বান জানাচ্ছি, এক্ষুনি তাওবা করেন। কখন? না দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন না এই অবস্থায়, এক্ষুনি। কখন? তাওবা মানে আস্তাগফিরুল্লাহ। তাওবা মানে প্রথম নাম্বার আপনাকে স্বীকার করা লাগবে, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধী। দ্বিতীয় নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। অনুশোচনা অনুতপ্ত কিভাবে হবেন? মন থেকে। কি থেকে? আজকের চেয়ারম্যান সাহেব মুরব্বী, ওনার কাছে একটা বাচ্চা অপরাধ করেছে, লোকজন ডাক দিয়ে বলছে মুরব্বীর কাছে মাপ চা। অবশ্যই মুরব্বী মাফ কর, কি মাফ চাও বলে? আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে তার মন থেকে, অন্তত চেয়ারম্যান সাহেব মুরব্বী আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে, জীবনে আমি আর করবো না। এরকম করলে মাফ করবে না? আর যদি ওখান থেকে আনন্দ মুরব্বী মাফ করবি এটা কি করবি, মন থেকে না। আপনাকে তওবা করতে হলে প্রথমে স্বীকার করা লাগবে যে আমি অপরাধ, আমি মানুষের অধিকার নষ্ট করেছি, আমি বলে না কেন? কিন্তু আপনার তো ওই অনুশোচনা আসে না, আর আপনার বৃদ্ধি বাড়ে, আপনার আরো বৃদ্ধি বাড়ে। এই যে বৃদ্ধি বাড়ে এটা কোনো মানুষের না, এটা শয়তানের। শয়তান অপরাধ করার পরে অনুশোচনা করে নাই, স্বীকারও করে নাই, ওর বৃদ্ধি আরো বেড়েছে। কিন্তু আদম নবী অনুশোচনা করেছিল, অনুতপ্ত হয়েছিল, আর বারবার বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জুলুম করে ফেলেছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি যদি ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক আদম নবীর এই অনুশোচনা, এই স্বীকৃতি দেখে তাকে মাফ করে দিয়েছে। আর শয়তান অনুশোচনাও করে না, স্বীকারও করে না, এবং আর্গুমেন্ট পেশ করেছে। আল্লাহকেও বিজ্ঞান শিখিয়েছে যে আমার ভেতরে ক্ষমতা আছে, আমি চালিয়ে দিতে পারি, কিন্তু মাটির ভেতরে কিচ্ছু নেই, ওই 11 বছর ক্ষমতার বাইরে।
সুতরাং ওর সামনে আমি ছোট হতে রাজি না, যদিও ভুল ছিল শয়তানের। কার? সুতরাং এই যে শয়তান অহংকার করেছিল ক্ষমতা, কিসের? বলেন বলেন। এই জন্য ক্ষমতার অহংকার যারা করে এদেরকে আল্লাহ দুইটা জিনিস থেকে চির বঞ্চিত করে দেয়। এক নম্বরে আল্লাহ কোনোদিন তাদেরকে ক্ষমা করে না, দুই নম্বরে আল্লাহ তাদের কোনোদিন জান্নাত দেবে না। শয়তানকে আল্লাহ ক্ষমাও করেনি, জান্নাতেও দেয়নি। আমি তাতাকাব্বারা ফিহা, তাতাকাব্বারা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই ফিউচার মানে 2 বছর না, ফিউচার মানে কিয়ামত। ফিউচার মানে বলেন বলেন কিয়ামত। সুতরাং কিয়ামত পর্যন্ত দুনিয়া যারা আসবে, অন্যায় করার পরে যদি স্বীকার না করে, অনুশোচনা না করে, আর আর্গুমেন্ট পেশ করে আল্লাহর কাছে, ওকেও আল্লাহ ক্ষমাও করবে না, মাফ করবে না। ক্ষমা করবে না, জান্নাতেও দেবে না। আল্লাহ আমাদেরকে শয়তানের খাসলত থেকে বের হয়ে আসা, তাওবা আদম নবী যেভাবে করেছিলেন আমাদের পিতা, 1 নম্বরে স্বীকার করা, 2 নম্বরে অনুশোচনা করা, 3 নম্বরে জীবনে আমি এই কাজ আর করব না বলে ফিরে আসা। এই 3টা শর্তের নাম তাওবা। এই 3টা শর্তের নাম তাওবা। আরো জোরে বলেন তাওবা। এভাবে যদি কেউ তাওবা করতে পারে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যাত বহু বছর, হাসানাত বহু বছর। ইউবাদদিল মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন এখন আমি পরিবর্তন করছি, ভবিষ্যতেও করব। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যদি সত্যি তওবা করে, ওর জীবনের অপরাধ মাফ করে দিয়ে বাকি জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওই তওবা করার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। কালেমা পড়লে আপনি জান্নাত পাবেন, ঠিক আছে। আপনাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার কোনো দরকার নেই। এখন প্রশ্ন আসতে পারে, জাহান্নামে দেওয়ার পরে 2 বছর পরে যদি বের করে দেয়, তা আপনার আমির হামজার অসুবিধা কি? আমার অসুবিধা নেই, কিন্তু দুনিয়ার মানুষের তো ক্ষতি হয়ে যাচ্ছে। আপনার এই মনোভাবের কারণে আপনি অন্যায় কাজ ছাড়তে পারেন না, এই কারণে হাজারো মানুষ দুনিয়া বিপদে পড়ে থাকে। আর যারা ঘুষ খায়, যারা সুদ খায়, তারা তো এই মনোভাব নিয়ে খায়। আমার ক্ষতি নেই, আমার লাভ নেই, আমার অসুবিধা নেই, আপনি বের হলেই কি আর না হলেই কি, কিন্তু দুনিয়ার যে ক্ষতি হয়ে গেল আপনার কারণে, কত নিরপরাধ মানুষ 10 বছর জেল খাটছে, টের পাচ্ছেন? এই কারণে শুধু, কারণ আপনার তো কোনো সেদিন বলবে আপনার ভরসা আছে, আপনি তো করে যাচ্ছেন ওই যে কালেমা পড়ে রেখেছি, জান্নাতে একদিন একদিন যাবোই, কিন্তু ওই লোকটা তো 10 বছর জেল খায়, ওকে ওর যে করে ফিরিয়ে দেবে কি বলেন? এটা মৌলিক কাজ। মানুষকে কষ্ট দেওয়া এটা মৌলিক অপরাধ। এটা যারা করছেন থেমে যান। সামনে পেছনে যারা মানুষের অপরাধ গুলো প্রকাশ করে, যারা গেবত করে, মানুষকে ছোট করার জন্য চিন্তা ভাবনা চালায়, এই মানুষগুলো জাহান্নামে হুতমায় যাবে। কোথায়? বলেন বলেন। আল্লাহ এই মৌলিক অপরাধ থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, আর আমরাও যেন এই মুহূর্ত থেকে থেমে যাই। জোরে বলেন আমিন। শয়তানের বন্ধু যারা, শয়তান তাদের পেছনে এই কাজ করবে, যত রকমের অন্ধকারের পথ আছে তাদের অন্ধকারের পথে ঠেলে দেবে। আর এদেরকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, 2 দিন পরে গুলো করে বের করে নিয়ে আসবে, এ বিচার তো খেলাধুলা হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি কারো বন্ধু হয়ে যাই আমার তো দায়িত্ব, আর শয়তান যদি কারো বন্ধু হয় তার দায়িত্ব তো এই তোমরা জানবে। এবার আসো, আমি আল্লাহ যদি কারো সাথে বন্ধুত্ব করি অবশ্যই তারে 4টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? 4টা। আমি আল্লাহ যদি কারো বন্ধু হয় তাহলে তাকে 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে আমি যে চিঠি পাঠিয়েছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বাকারা 121 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি কিতাব দিয়েছি, আমার এই চিঠি, এই কোরআন, তারা হক আদায় করে তেলাওয়াত করে, আর হক আদায় করে তেলাওয়াত করার অর্থ 4টা। কয়টা? 4টা। আরো জোরে। আল্লাহর সাথে বন্ধুত্ব করার শর্ত এই 4টা। 1 নম্বরে তার এই চিঠি কোরআন আপনাকে পড়তে হবে শুদ্ধভাবে। 2 নম্বরে এটা পড়লে হবে না, বুঝতে হবে। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, এখান থেকে যে জ্ঞান পাবেন এই জ্ঞানের উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে কাজ করে দেখাতে হবে। 4 নম্বরে শুধু এতটুকুই না, এটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। আল্লামা
শফি মারা গেছেন, মরহুম মাওলানা আল্লামা শফি। উনি যতদিন আল্লাহর এই কোরআন পড়েছে কোন শত্রু ওনার বাংলাদেশে ছিল না। যতদিন বুঝেছে শত্রু ছিল না, যতদিন মানুষকে বুঝিয়েছে শত্রু ছিল না, যতদিন নিজে আমল করেছে শত্রু ছিল না। কিন্তু যখনই বলেছে এই যা জ্ঞান পেলাম এই জ্ঞানের বাইরে কোনো কাজ হতে দেব না, উনি যে জ্ঞান পেয়েছিলেন তার ভেতরে এটা ছিল আল্লাযীনা ইয়াযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম। যারা রাসূলকে কষ্ট দেয় তারা তাদের উপরে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাঠাবে। সুতরাং আমি জ্ঞান পেয়েছি, নিজে কষ্ট রাসূলকে দেব না, কাউকে দিতেও দেব না। এই কথা বলে যখনই গেছেন শাপলা চত্বরে তখনই মার খেয়েছে। ইমাম আবু হানিফা যতদিন কোরআন পড়েছে অসুবিধা নেই, বুঝেছে অসুবিধা নেই, যখনই উনি আমল করেছে অসুবিধা ছিল না। যখন বলেছে না এই কোরআন আমি সমাজের মানুষকে মানাতে চাই, তখন 8 বছর জেলখানা ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল একই অবস্থা, ইমাম বুখারী একই অবস্থা, মুজাদ্দিদ আল-ফিসানি একই অবস্থা। এখন আজ যারা পৃথিবীর ময়দানে কোরআন পড়ে বোঝে আমল করে অসুবিধা নেই, যখনই কোরআনের পাখির মতো বলে যে আমি এটা মানাতে চাই তখনই জেলখানা বরাতে হয়। ওনারা তো এইভাবে তেলাওয়াত করেছে, হাক্কা তেলাওয়াতি, এইভাবে বুঝেছে তারা। আপনি ওইভাবে বোঝেন নাই, যেন উল্টা ধারণা করেন। আপনি যদি বুঝতেন যে আমার আল্লাহর বন্ধু হওয়ার জন্য 4টা শর্ত আমাকে মানা লাগবে, তার চিঠি আমার পড়া লাগবে, এটা বোঝা লাগবে, এটা আমল করা লাগবে, আর এটা মানুষ যেন মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে, আপনাকেও 8 থেকে 10 বছর জেলে থাকা লাগতে পারে। আল্লাহর বন্ধুত্বের শর্ত কয়টা? আরো জোরে বলেন। দ্বিতীয় নাম্বার শব্দ হচ্ছে রাসূলুহু, আমার রাসূল তোমাদের বন্ধু। আমার রাসূল যদি কারো বন্ধু হয় তাহলে তাকে 4টা কর্মসূচি হাতে নেওয়া লাগবে। কয়টা? 1 নম্বরে ইয়াতলু তিলা ইয়াতলু নাহু না, আমি আয়াতের ব্যাখ্যাটা পুরো এখনো বলিনি। যারা হক আদায় করে তেলাওয়াত করে, হক আদায় করার অর্থ কয়টা? বলেন বলেন। এই 4টা হক আদায় করে যারা তেলাওয়াত করে উলাইকা ইউমিনুনা বি, আল্লাহ বলেন এরাই শুধুমাত্র কোরআন বিশ্বাস করে। ওমা ইয়াকফুর বিহি, যারা এই 4টা হক আদায় করে পড়ে না, শুধু সওয়াবের নিয়তে পড়ে যাচ্ছে, এটা বোঝার কোনো মন মানসিকতা নেই। আমল করবে সেরকম মন নেই, মানুষকে আমল করাবে সেরকম কোনো মন নেই। ওই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের যে অর্থ বললাম আপনি মিলান তো, বাংলাদেশে কোরআন বিশ্বাস করা মানুষ কম না বেশি? কারণ হক আদায় করে তেলাওয়াতের 4টা অর্থ হয়, আমাদের একটা হয়তো আছে, বাকি 3টা নেই। কথা বলেন না কেন? দ্বিতীয় শব্দের ভেতরে আমরা অধিকাংশ মানুষ পড়ে যাও, আমার ইয়াকফুর বিহি, যারা এই 4টা হক আদায় করে তেলাওয়াত করে না, এরা আমার কোরআন বিশ্বাস, এরা আমার কোরআন বিশ্বাস। কোরআন বিশ্বাস না করলে জান্নাত যাওয়ার আশাও করা আল্লাহ আমাদের বন্ধু হওয়ার জন্য সেগুলো দিলেন, একটাও মিলছে না। দ্বিতীয় নম্বর শব্দটা খুব কঠিন। রাসূলকে যদি আপনি বন্ধু না পান, আপনার নিজের ইবাদত দিয়ে আমল দিয়ে আপনি জান্নাত পাওয়ার আশাও করতে পারেন। রাসূলের সুপারিশ মাস্ট বি, লাগবে। আর উনি সুপারিশ করবে শুধু তার বন্ধুদের জন্য। কার জন্য? রাসূলের বন্ধু হওয়ার শর্ত কয়টা? সবাই বলেন। এরকম আয়াত কোরআনে আল্লাহ 4 জায়গায় দিয়েছেন। সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াত। 4 আয়াতে একই কথা আছে। যারা নবী, যারা রাসূল, তাদের কর্মসূচি 4টা। 1 নম্বরে ইয়াতলুনা কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তারা আমার আয়াত তেলাওয়াত করত তোমাদের সামনে। কার আয়াত? আল্লাহ। আয়াত মানে না, আয়াত মানে শুধু কোরআন। আয়াতিনা বহু বচন আছে। এই আকাশ, এই আয়াত, এই আয়াত কার? আকাশ আয়াত কার? আল্লাহ। এই আকাশ আল্লাহর নিদর্শন না? এই যে সাগর আপনাদের পাশে, বিশাল সাগর, আয়াত নিদর্শন কার? আল্লাহ। আয়াত মানে নিদর্শন, আয়াত মানে আসরের কসম, আসর মানে ইতিহাস, আসর মানে তাহলে ইতিহাস যেগুলো আছে এগুলো কিন্তু আল্লাহর আয়াত। তাহলে শুধু কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে শোনাবে এটা নবীদের কাজ শুধু না,
এই পৃথিবীতে বড় বড় ইতিহাস যেগুলো ঘটে গেছে ওই ইতিহাসগুলো আপনি আপনার উম্মতদেরকে শোনান। বিভিন্ন ইতিহাসের কথা কোরআনে আছে না? তাহলে আমাদের দাওয়াতে কাজ হবে ইতিহাস স্মরণ করিয়ে দেওয়া। আমরা স্মরণ করাই, আমরা ইয়াজিদের ইতিহাস স্মরণ করাই, আমরা নমরুদের ইতিহাস স্মরণ করাই, ফেরাউনের ইতিহাস স্মরণ করাই। মাঝে মাঝে আমরা রাসূলের বন্ধু হওয়ার জন্য এগুলো করি। কিন্তু যারা বিরোধীতে আছে এরা ইতিহাসগুলো শোনার পরও না শোনার ভান করে থাকে। আপনি একটু মিলান তো, ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? আর উপন্যাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? হ্যাঁ, উপন্যাস যারা লেখে দেখবেন আন্দাজে মনে যা কল্পনা আসে তাই লেখে। ওটা ঘটনা ঘটার পরে না আগে? আগে। কিন্তু ইতিহাস ঘটনা ঘটার আগে কেউ লেখে না, ঘটনা ঘটার পরে লেখে। কথা বলে না কেন? এখানে ইতিহাস হচ্ছে নীরব সাক্ষী। দুনিয়ার অনেক কিছু উলটপালট হতে পারে, কিন্তু ইতিহাস নীরব সাক্ষী আছে। আপনি যা করছেন ওটা কিন্তু থেকে যাচ্ছে। ইতিহাস ঘটনা ঘটার আগে লেখে? বলেন বলেন। ইয়াজিদের ইতিহাস ওই সময় কেউ লিখে নাই, কারবালার ইতিহাস ভয়ে, কিন্তু ইতিহাস লেখা হয়েছে অবশ্যই 10 বছর পরে হোক আর আগে। আগে আগে কখন? ইতিহাস যখন লেখা হয় তখন কি হয়? জালেমদেরকে আল্লাহ ইতিহাসের মাধ্যমে ঘৃণিত নিন্দিত করে দেয়, আর মাজলুমদেরকে আল্লাহ নন্দিত বিজিত করে মানুষের সামনে তুলে ধরে। এই ইতিহাসগুলো তেলাওয়াত করে করে মানুষকে শোনানো এটা নবীওয়ালা কাজের প্রথম দফা। দ্বিতীয় নম্বরে সাক্ষীহীন পবিত্র করতে হবে। পবিত্র করার সিস্টেম হচ্ছে আবার 3টা। ওই আল্লিমুহুমুল কিতাব, 3 নম্বরে কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। 4 নম্বর আল হিকমা। একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। আমরা মনে সময় বেশি নিয়ে ফেললাম, 90 মিনিট বলেছিলাম, আমার মনে হয় 100 মিনিট হয়ে গেছে, শেষ করে দিলাম। না, আমি পুরাটা শেষ করতে গেলে এখন 1-1.5 ঘন্টা লাগবে। মেয়েরা যারা এসেছেন মা বোনদের জন্য আমি 5টা বই লিখেছি, তার ভেতরে 6 জন জান্নাতি নারীর জীবন নিয়ে একটা বই লিখা আছে আমার। যাদের লাগে ওই গাড়ি থেকে নিয়ে যাবেন। আগামীতে এখনো 2টা না 3টা মাহফিল আছে টেকনাফে, আলাদা আলাদা আয়াত দেবেন, আমি কথা বলবো। আল্লাহুম্মা আমিন। না না, এখনো 2 জন বাকি আছে না। আমার বইটা অবশ্যই মেয়েদের জন্য নিয়ে যাবেন। যাদের মা আছে, বউ আছে, মেয়ে আছে, বোন আছে, তাদেরকে একটা একটা করে দিয়ে দেবেন। গেটে আছে, গেটে গাড়িতে আছে, মাওলানা হোসাইন আর মাওলানা আবুল কাশেম ভাইয়ের কাছে আছে। মেয়েদের জন্য যেটা বলতে পারলাম না, আলাদা ভাবে ওনাদের বইটা নিয়ে যেয়ে উপহার দেবেন, অবশ্যই পেয়ে যাবেন। নামাজের সময় হাত বুকে বাঁধা উত্তম নাকি নাভিতে বাঁধা, 2টা জায়েজ আছে, যে কোনো একটা করলে হবে। রফিয়াতের করা সুন্নাত না বেদাত? রফিয়াতের করা জায়েজ আছে, বেদাত না। ফরজ সালাত সময় এখন দেওয়া না ঠিক হবে না, কারণ এগুলো দিলে আবার সকালবেলা গিবত করবে না বুঝি। ফরজ সালাত আদায় করে সবাই একসাথে মোনাজাত করা কি জায়েজ না হারাম? এখনো মোনাজাতের বিষয়টা আপনি সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন না, আপনি সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা 3 বার, এরপর আয়াতুল কুরসি 1 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম প্রায় 13টা দোয়া আছে। এগুলো পড়ে আপনি আল্লাহর কাছে কিছু বলেন, এবার হাত ধরবেন না ছেড়ে দেবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু এগুলো পড়া লাগবে না। আল্লাহ আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা কি আল্লাহুম্মা কি যদি কিছু বলবেন তো কি কিছু তো বলেন। এরপরে তাবিজ কবর ঝোলানো কি যায়? তাবিজ ঝোলানো শিরক। কে তাবিজ এলাকা আছে নাকি? মৃত ব্যক্তির জন্য মেজবান করে খানা দান, আমি এই আলোচনা কতবার করব। মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হয় এটা হচ্ছে সাদকা, আর সাদকার মাল খাওয়া যায় সেটি মিসকিনে। আপনি 5000 মানুষ দাওয়াত দিয়েছে, খানা করবেন বাবার খানা, যারা যাচ্ছে ওরা কি সব এতিম নাকি? আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এসেছি 5000 গাড়ি দিয়ে, আমি তো এতিম। চেয়ারম্যান এসেছে, উনি তো এতিম। আপনি খাওয়াচ্ছেন কাকে? ওগুলো যাদের দরকার তাদেরকে খাওয়ান। খানা করা হারাম না, খানা খাওয়ানো জায়েজ আছে, কিন্তু ওদের হক যাদের তাদের খাওয়াবেন। এত প্রশ্ন এখন কেন? এখন হবে না। আমার এখন 2টা মাহফিল আছে, ওখানে কথা বলবো, আমার গলা ভেঙে যাচ্ছে। ভাই আমি মাপ চাই, দোয়া চাই, আর দোয়া। এখন প্রধান অতিথি সভাপতি, আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ তাআলা কাটাখালী হোসাইনিয়া যুব সমাজের উদ্যোগে 24 বছর একাধারে কোরআনের অনুষ্ঠান চলছে ধারাবাহিকভাবে যারা এই আলোচনা আঞ্জাম দিয়েছে অনেকে কবরে আছে এদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও যারা এখনো পর্যন্ত জীবিত থেকে কোরআনের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে তাদেরকে কবুল করে দাও মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যত মানুষ যেখানে আমি আমিন করছে আমার এই আলোচনাটা তাদেরকে অনুধাবন করে মানার তৌফিক দাও মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও আল্লাহ তাআলা বিশাল সাগর পাশে সাগরের মহা বিপদ থেকে তুমি টেকনাফ কক্সবাজারকে বাঁচাও আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাআলা কোরআন কারীমের উপরে বাধা আসার কারণে তোমার বিপদ আপদগুলো দুনিয়ায় আসে আমরা জানি যারা দায়িত্বে আছে এই কোরআনকে তুমি ওপেন ভাবে খুলে দেওয়ার তৌফিক দাও আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচার প্রসারের জন্য আরো বিশাল করে মঞ্জুর করো আমার শরীরটাকে সুস্থ রাখো কণ্ঠটা ভালো রাখো কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন কখন কার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।